আমরা এখন সারা বিশ্বব্যাপী পালন করি, কিন্তু এই উৎসবের উৎস শ্রী জগন্নাথপুরী ধাম, শ্রী পুরুষোত্তম ক্ষেত্র জগন্নাথপুরী ধাম, যেটি চার ধামের একটি এবং আমাদের গৌড়ীয় বৈষ্ণবদের জন্য একটি বিশেষ ধাম, যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু তার 18 বৎসর সময় অতিবাহিত করেছেন জগন্নাথের সান্নিধ্যে এবং ভক্তবৃন্দের সান্নিধ্যে। তো সেখানে প্রতি বছর রথযাত্রার আগে এই উৎসবটি পালন করা হয় জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে। জ্যৈষ্ঠ মাসের যে শুক্লপক্ষের পূর্ণিমা তিথি, কালমিনেশন ডে, সেই তিথিতে। এবং এটি আসলে শেষ দিনও বলা যেতে পারে তিথি অনুযায়ী মাসের। তো সেই দিনে তারা ভগবানের এই মহোৎসব, স্নান মহোৎসব তারা পালন করেন। তো আজকে আমরা দেখছি যে অ্যাকচুয়ালি জগতে বিভিন্ন ধরনের উৎসব পালন করা হয়। আপনারা এখন দেখবেন যে সারা বিশ্বব্যাপী বিশ্বকাপ ফুটবলের একটা উৎসব পালন হচ্ছে। তো উৎসবের মধ্যে জড়জগতের মানুষেরা বা আমরা সবাই উৎসবের মধ্যে একে অপরের সাথে মিলে আনন্দ করি, জড়জাগতিক হোক বা যে ধরনেরই হোক। তো সেই আনন্দটাও কখনো আমাদের চিরস্থায়ী না, বা সেই আনন্দটা সবার জন্য একরকম না। যেমন আপনি ফুটবল ম্যাচ দেখতে গেলেন, আপনি সেখানে গিয়ে একদল জিতলো একদল হারলো, আপনার দল যদি হেরে যায় আপনি আনন্দ করলেন, জিতে যায় তাহলে আনন্দ করলেন, হেরে গেলে দুঃখ পেলেন। কিংবা আপনি এক জায়গায় গেলেন আনন্দ কিনতে, একটা উৎসবে, সেখানে টিকিট করে একটা কিছু দেখলেন, আপনি মনে মনে আনন্দ করলেন, বাসায় আসলেন তখন মনে হলো যে এত টাকা খরচ করে এখানে না গেলেই পারতাম। তো জড়জগতের বিষয়গুলো এরকম। কিন্তু আধ্যাত্মিক জগতের বিষয়গুলো, সেখানে আমরা যখন অংশগ্রহণ করি, সেখানে আমরা যখন অন্যান্য ভক্তদের সাথে উৎসব পালন করি বা আনন্দ করি, আমাদের কখনো ওই ধরনের বিকার তৈরি হয় না হৃদয়ে। বরঞ্চ সেটা আমাদের জন্য একটা চিরন্তন ছাপ রেখে যায়। সেই স্মৃতিটা আমাদের হৃদয়ের মধ্যে অনবরত পুনরাবৃত্ত হতে থাকে। তো জড়জাগতিক উৎসবের সাথে এই আধ্যাত্মিক উৎসব, ভগবানের সাথে সম্পর্কযুক্ত উৎসবের এটাই পার্থক্য। তো যে শ্লোকটা দিয়ে শুরু করেছিলাম যে তদেব রম্যম রুচিরম নবম নবম তদেব সৎসদ মনস মহোৎসবম তদেব শোকর্ণব শোষণম নৃণম ইয়দুত্তম শ্লোক যশন গীয়তে। তো ভগবত ভক্তের সবচেয়ে বড় উৎসব হলো ভগবানের গুণকীর্তন, ভগবানের লীলা, ভগবানের সম্পর্কিত বিষয় সম্পর্কে শ্রবণ করা। এবং আমরা তো দুই ধরনের ভগবানের উপাসনা করি, একটা হলো ভাগবত বিধি, একটা হলো পঞ্চরাত্রিক বিধি। তো এই যে ব্রত এবং উৎসবের যে প্রক্রিয়াগত যে বিষয়গুলো আছে, সেগুলো পাঞ্চরাত্রিক বিধির উপরে পড়ে, যে ভগবানকে কিভাবে অর্চন করব, ভগবানকে কিভাবে ভোগ নিবেদন করব, ভগবানের জন্য বিশেষ উৎসবের প্রিপারেশন করব, যেটা আমাদের আচার্যরাও লিখে গেছেন, হরিভক্তি বিলাস। ইভেন মাধব মহোৎসব নামে একটা গ্রন্থ ছিল যে গোস্বামীপাদ রচনা করেছেন, সেখানে ভগবানের বিভিন্ন জন্মতিথি, বিভিন্ন উৎসব কি করে পালন করতে হবে সেগুলো খুব বিশদভাবে বর্ণনা করা আছে। সেটা পঞ্চরাত্রিক বিধিতে পড়ে। কিন্তু সেই উৎসবের সাথে সম্পর্কিত ভগবানের যে লীলা সমূহের আলোচনা বা সেগুলো যে শ্রবণ করার বিষয়টা, সেটা আসলে কম গুরুত্বপূর্ণ না, ইনফ্যাক্ট সেটাই বেশি গুরুত্বপূর্ণ। তাহলে সেই উৎসবের তাৎপর্য, গভীরতা এবং তার সাথে আমাদের একটা নিত্য সম্পর্ক স্থাপনের সুযোগ থাকে। আদারওয়াইজ যেটা হয় সেটা হলো আমরা হয়তো বা এটাকে একটা ভাবে রিচুয়াল, যেটা এটা আগে আমাদের পূর্বতন ব্যক্তিরা করে এসেছেন, আমরাও সেটা করে যাচ্ছি। তো সেটা যেন রিচুয়ালিস্টিক না হয়, সেই জন্যই আমাদের এই উৎসবের গুরুত্ব, তাৎপর্য এগুলো শোনা উচিত। এবং সেটাই হলো ভাগবত মার্গে ভগবানের যে উপাসনা, সেটার সেটাই পদ্ধতি। তো সেই জিনিসটাই আমরা আজকে একটু বোঝার চেষ্টা করবো, যে স্নান যাত্রা নামক যে মহোৎসবটা রয়েছে, যেটাকে দেব স্নান যাত্রাও বলা হয় বা জ্যৈষ্ঠ পূর্ণিমা স্নান যাত্রাও বলা হয়, সেই স্নান যাত্রার উৎসবের মহোৎসবের তাৎপর্য কি, এবং এটা কিভাবে পালন করা হয়, এবং এর সাথে দুই একটা আমরা লীলাও দেখার চেষ্টা করব, যেটা লোকগাথা রূপে বা বিভিন্ন গ্রন্থে বা বিভিন্ন পুরাণে বর্ণনা করা হয়েছে। তো জগন্নাথ পুরী, এটা, আমি শ্লোকটার আসলে ব্যাখ্যাটা দেইনি। শ্লোকটা সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো এরকম: তদেবরাম্যম রুচিরম রাবরম। ভগবানের আমরা যখন কথা শুনতে থাকি, আমাদের নতুন নতুন রুচি তৈরি হয়। আপনি যদি একটা নতুন খাদ্য খাওয়া শুরু করেন, সাথে সাথে আপনার রুচি তৈরি হবে না। আপনাকে যদি কেউ সবচেয়ে উপাদেয় ওয়েস্টার্ন খাবার দেওয়া হয়, ওয়েস্টার্ন প্রসাদই দেওয়া হয়, হয়তো আপনার ভালো নাও লাগতে পারে। কাউকে হয়তো পিৎজা দিলেন, সে বললো না পিৎজা অত ভালো লাগছে না, কিন্তু যারা পিৎজা খেতে খেতে অভ্যস্ত তাদের পিৎজা খুব ভালো লাগে, বা তারা এনজয় করে পিৎজা খাওয়াটাকে। তো ওটার জন্য একটা টেস্ট বাড তৈরি হতে হয়। তো এরকম ভগবানের যখন আমরা কথা শুনতে থাকি, তখন আমাদের সেই স্বাদ গ্রহণ তৈরি হয়। এবং তখন কি হয়, আমাদের যে জড়জগতে যত শোক,
অর্ণব রূপ শোক আছে, সমুদ্র রূপ শোক আছে, সেটা শোষিত হয়ে যায়। এবং আমাদের যে মনের, সেই মনের মহোৎসব আমরা পালন করতে পারি। তদেব রম্যম রুচিরম নবম 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 তদেব শাশ্বত মনস মহোৎসব। শাশ্বত মানে চিরন্তন, সবসময় আমাদের মনের মহোৎসব হচ্ছে। তদেব শোকর নব শোষণম নির্ণম, সমস্ত জড়জগতে মানুষের যে অর্ণব রূপ শোক আছে সেটা শোষিত হয়ে যায়। ইয়াদ উত্তম শ্লোক যশ অনুগীয়তে, যেখানে ভগবানের যশ গায়। উত্তম শ্লোক মানে ভগবান স্বয়ং, যাকে উত্তম শ্লোক দিয়ে আমরা আরাধনা করি, তার যশের গান করা হয়। তো ইত্যাদি শ্লোকের মাধ্যমে আমরা দেখি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে ভগবানের কথা শ্রবণ করার একটা মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। তো সেরকম আহ, আপনারা যদি দেখেন মহাপ্রভুর লীলাতেও মহাপ্রভু তার নির্দিষ্ট সময় ডেডিকেটেড রেখেছেন ভগবানের কথা শ্রবণ করার জন্য। বিশেষ করে তার গম্ভীরা লীলাতে আমরা দেখি যে মহাপ্রভু সারা দিন রাত্রি তার রামানন্দ রায় এবং স্বরূপ দামোদর গোস্বামীর সান্নিধ্যে তিনি ভগবানের কথা নিত্য স্মরণ করছেন। তো জড়জগতে যতগুলো আমরা ধাম দেখি এখন আমাদের চোখে দৃশ্যমান, কারণ অনেক ধাম আছে যেটা আমাদের চোখে দৃশ্যমান না, সেটা যখন ভগবত ভক্তরা বা ভগবান নিজে ইচ্ছা করে প্রকাশিত করেন তখন সেটা আমরা দেখতে পাই। তো সেইগুলোর মধ্যে এই পুরুষোত্তম ক্ষেত্র জগন্নাথ ধাম খুবই রহস্যময় একটা ধাম, রহস্যময় একটা জায়গা। এখানকার সবকিছুই আসলে বোঝা মুশকিল, খুব ডিপ, এবং এটা ইমোশনালি অ্যাটাচড। যারা ওখানকার ভক্তরা সেবা করছেন বংশ পরম্পরা ক্রমে, তারা খুবই জগন্নাথের সাথে ইমোশনালি অ্যাটাচড। তারা ব্যক্তি জীবনে যাই করুক না কেন, তাদের জগন্নাথের প্রতি পূর্ণ বিশ্বাস রয়েছে। এখন এই জন্য ওখানে যে ঘটনাগুলো ঘটে, এগুলো যদি আমরা আমাদের দৃষ্টিকোণ থেকে, যারা আমরা সাধক ভক্ত আছি, আমরা বৈধি মার্গে মার্গে যারা চলছি, তারা যদি বিশ্লেষণ করতে চাই, তাহলে আমরা তাদের সম্বন্ধে একটা নেগেটিভ ধারণা অনেক সময় পেতে পারি। তো এই জন্য আমাদের খুব বেশি ডিপে তাদের আচরণ নিয়ে না যাওয়াটাই ভালো আর কি। কারণ অনেক কিছু আমরা ব্যাখ্যা করতে পারবো না। এই বিষয়ে আমি কালকে আলোচনা করছিলাম আমাদের ওড়িশার এক ভক্তের সাথে, মানে উড়িষ্যার অরিজিনালিটি উনি। তো উনি বলছিলেন যে এটা আসলে ব্যাখ্যাতীত, যে তারা তারা কি করে ভগবানের প্রতি এত আবেগ তাদের তৈরি হয়েছে। তো স্নানযাত্রা হলো এই যে রথযাত্রার পূর্বে যতগুলো বড় বড় উৎসব আছে তার মধ্যে প্রধানতম উৎসব। এর আগেই অক্ষয় তৃতীয়ার দিনে তারা রথ তৈরি করা শুরু করে দেন। অক্ষয় তৃতীয়াতেই প্রথম রথ তৈরি করা শুরু হয়। কিন্তু ভগবানের যে যে কয়েকটা উৎসবের মাধ্যমে রথযাত্রা পর্যন্ত আসে, এবং রথযাত্রা কালীন যে 7-8 দিনের উৎসব আছে, ফিরতি রথযাত্রা পর্যন্ত, উল্টো রথযাত্রা পর্যন্ত, এই উৎসবের সূচনাটা হয় স্নানযাত্রার মাধ্যমে। ইন জেনারেল জগন্নাথ পুরীতে আপনার ভগবানের নিত্য নৈমিত্তিক স্নানের বিষয়গুলো হয় আয়না দিয়ে, ভগবানকে আয়না দেখিয়ে। যেহেতু ভগবানের বিগ্রহ অনেক বড়, অনেক বড় এবং অনেক ভারী, তো নিত্য স্নান করানো আসলে এটা প্র্যাকটিক্যাল না, সেই জন্য তারা আয়না দিয়ে ভগবানকে স্নান করান। যদিও সেখানে অর্চা বিগ্রহ, উৎসব বিগ্রহ রয়েছে মদন মোহনের, তারপরেও সেই মদন মোহনের সাথে সাথে তারা ভগবানের, জগন্নাথের বলদেব সুভদ্রা সুদর্শনজির বিগ্রহকেও তারা স্নান করার আয়না দিয়ে। কিন্তু এই স্নান যাত্রার দিনে তারা ভগবানকে পূর্ণ স্নান করান, নানা নানাভাবে তারা স্নান করান। তো সেই জন্য প্রথমে কি করা হয়, যে একটা বিশাল বড় স্নান মণ্ডপ তৈরি করা হয়, স্নান বেদি তৈরি করা হয়, এবং সেখানে ভগবানকে বিশেষ উপায়ে, যেটাকে আমরা দেখি যে একই রকম ভাবে ভগবানকে পাহন্ডি বিজয় বলে আমরা রথযাত্রার সময়, ঠিক সেই উপায়েই ভগবানকে তার যে রত্নবেদী আছে, যেখানে তিনি নিত্য বিরাজমান গর্ভমন্দিরে, সেখান থেকে তাকে নিয়ে আসা হয়। তো পাহন্ডি বিজয় এই শব্দটাকে যারা স্কলার পণ্ডিত আছেন তারা বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। কেউ কেউ বলেন এই শব্দটি এসছে প্রপসন্ড থেকে, যেটার অর্থ হলো মুভমেন্ট বা চলাচল করা। আর এখন ভগবানকে আমরা দেখি যে তাকে যে গর্ভমন্দির থেকে তাকে নিয়ে আসা হচ্ছে স্নান মণ্ডপে। তো এখানে তার একটা চলাচল হচ্ছে, পাহন্ডি। তো এটাকে তারা, এটা অপভ্রংশ হয়ে প্রপসন্ড থেকে পাহন্ডি এসছে। আবার অনেকে বলেন যে এইটা পান্ডিয়া বিজয় নামেও বলা হয়। পান্ডিয়া ডাইনেস্টি একটা ডাইনেস্টি ছিল বিখ্যাত দক্ষিণের, চোলা ডাইনেস্টি, পান্ডিয়া ডাইনেস্টি ইত্যাদি। তো তাদেরকে যে বিজয় করেছিল ওড়িশার রাজারা, সেটাকে স্মরণ করতে, যে তারপরে যে রাজার যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার যে মানে প্রক্রিয়াটা, সেইটাকে স্মরণ রাখতেই এই
পান্ডিয়া বিজয় শব্দটা ব্যবহার করা হয় এবং এটা পরবর্তীতে পাহুন্ডি বিজয় নামে রূপান্তরিত হয়েছে। তো ইত্যাদি বিভিন্নভাবে বর্ণনা করা যেতে পারে যে এই শব্দটার উৎসটা কি। তো সেখানে ভগবানকে বিশেষ পুষ্পসজ্জায় ডেকোরেট করা হয় খুব সুন্দরভাবে, মাল্য দিয়ে, ফুল দিয়ে বিশেষভাবে ডেকোরেট করা হয়। তো যখন ভগবান এই স্নান মণ্ডপে আসেন, স্নান মণ্ডপের যে যে ব্যবস্থাপনার দায়িত্বে থাকে তাদেরকে বলা হয় শবর। তারা হলো দ্বৈতা বা দ্বৈতপতি। তারা আসলে এর ব্যবস্থাপনা থাকেন। এরা হলেন আপনারা জগন্নাথের যে লীলা আছে, জগন্নাথ কিভাবে প্রকাশিত হয়েছেন সেই লীলাতে আপনারা বিদ্যাপতির নাম শুনেছেন। বিদ্যাপতি এবং ললিতা, তাদের যে বিয়ে হয়েছিল, শবর কন্যা, শবর রাজকন্যা, সেই বিশ্ববাসুর কন্যা ছিলেন যিনি। তো সেই বিবাহর ফলে যে সন্তান সন্ততি উৎপন্ন হয়েছিল তাদেরকে বলা হয় দ্বৈতা। তাদেরও অ্যাকচুয়ালি ব্রাহ্মণ থ্রেড আছে, আমি দেখেছি তাদের মধ্যে ব্রাহ্মণ থ্রেড আছে, কিন্তু তাদেরকে ভগবানের সরাসরি পূজার দায়িত্ব দেওয়া হয়নি। সরাসরি পুজোর দায়িত্ব হয়েছে বিদ্যাপতির যারা ব্রাহ্মণ স্ত্রী ছিলেন তাদের থেকে যে সন্তান সন্ততি আছে বা বংশ পরম্পরাক্রমে, কিন্তু ইনাদেরকে দেওয়া হয়েছে ভগবানের বিশেষ বিশেষ সেবার দায়িত্ব। তো তার মধ্যে একটা সেবা হলো এই স্নান যাত্রার যে সমস্ত ব্যবস্থাপনার দায়িত্বে তারা থাকেন, এবং বংশ পরম্পরাক্রমে একই ফ্যামিলির লোকেরা একই কাজ করে যাচ্ছেন। তো তারা এখানে ভগবানকে স্থাপন করেন এবং তারা 108টি কলসে ভগবানের জন্য জল আনয়ন করেন। এবং এই জলটা নির্দিষ্ট কুয়ো রয়েছে যেটাকে স্বর্ণ কুয়ো বলে, সেই কুয়ো থেকে তারা সংগ্রহ করেন। যখন এই জলগুলো সংগ্রহ করা হয়, প্রত্যেকটা ভক্তের মুখ গামছা দিয়ে বা কাপড় দিয়ে বাঁধা থাকে, যাতে তাদের শ্বাস প্রশ্বাসের দ্বারা ওই জল অবিশুদ্ধ না হয়ে যায়। এরকম পিউরিটি তারা মেনটেন করে। আমি যখন জগন্নাথ পুরীতে গিয়েছিলাম 2015-এ, আমার জগন্নাথ পুরীর ভগবানের যে রন্ধনশালা সেটা দেখার সৌভাগ্য হয়েছিল। তো সেই রন্ধনশালায় যারা দায়িত্বে রয়েছেন, যে রাঁধুনিরা রয়েছেন, ভগবানের রাঁধুনিরা, তারা প্রত্যেকে ছোট ধুতি পরে রয়েছেন, তার উপর একটা গামছা, এবং কেউ কথা বলছেন না। কেউ কারোর সাথে একে অপরের সাথে কথা বলছেন না, এবং আমাদের সাথেও কথা বলছেন না। এবং আমরা যদি ভুলে কাউকে টাচ করি, আমাদেরকে যিনি বর্ণনা করছিলেন ওখানকার এটিকেটগুলো, ওখানকার শিষ্টাচারগুলো, তিনি বলছিলেন আপনারা যদি কাউকে টাচ করেন তাকে আবার স্নান করতে হবে। এত তাদের পিউরিটি তারা মেনটেন করে। আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে যে না, এটা তো এত ক্লিন না, চারদিকে একটু জল ঠিক ঠিক করছে, ধুলো রয়েছে, কিন্তু তাদের অন্তর্বাহির এবং সমস্ত পদ্ধতির যে পিউরিটি, যে শুদ্ধতাটা, সেটা আসলে অন্য লেভেলের। প্রত্যেক দিনের রান্না শুরু হয় যজ্ঞর মাধ্যমে, এবং সেই যজ্ঞের আগুন দিয়ে লক্ষ্মী দেবীকে আবাহন করে তার পরিচালনায় তারা আসলে রান্না করে বা তার তত্ত্বাবধানে। তো যাই হোক, তো এইভাবে তারা 108টি ঘটিতে আসলে জল গ্রহণ করেন, কলসে, বড় কলসে। সেই কলসগুলো আবার বিভিন্ন স্বর্ণের, তামার, রূপোর ইত্যাদি বিভিন্ন ধাতু দিয়ে তৈরি, মূল্যবান ধাতু দিয়ে তৈরি। এরপরে সেই জলগুলো নিয়ে আসা হয়। সেই জলগুলো নিয়ে আসার পরে সেই জলগুলোর সাথে বিভিন্ন উপাদান মিশ্রণ করা হয়: কর্পূর, আগুরু, চন্দন, বিভিন্ন ধরনের ওষুধি গাছ, বিভিন্ন ধরনের ওষুধি শিকড়, বাকল ইত্যাদি, তারা সেগুলো, পাতা ইত্যাদি, সেগুলো মিশ্রণ করে তারপরে ভগবানকে সেখানে একটা বড় স্নান করানো হয়। জগন্নাথ পুরীতে সব কিছু ম্যাথমেটিক্যালি অ্যাকচুয়ালি ডান। প্রত্যেকটা জিনিস, যেমন রথের বিষয়ে যদি চিন্তা করে, রথের কতগুলো চাকা হবে, কার রথে কতটুকু চাকা, কতটুকু উচ্চতা, কতগুলো দেবদেবী থাকবে, প্রত্যেকটা জায়গায় কতগুলো স্ট্যান্ড থাকবে, কতগুলো ইভেন কলাম থাকবে, সব কিছু একদম নাম্বারড করা। একটা কিছু এদিক ওদিক হবে না। তো সেরকম এই কোন কলসে কত কলসে কার স্নান হবে সেটা পর্যন্ত ওখানে নাম্বার করা আছে। সেখানে বলা হয়েছে যে 35টি কলস আসলে জগন্নাথের স্নান করাতেই ব্যবহার করা হয়। 33 কলসের জল ব্যবহার করা হয় বলদেবের স্নানের জন্য। 22 কলসের জল ব্যবহার করা হয় সুভদ্রা দেবীর স্নানের জন্য, এবং 18 কলস সুদর্শন জির। তো এইভাবে প্রত্যেককে আলাদা আলাদা করে নির্দিষ্ট সংখ্যক ভাবে স্নান করানো হয়। তো ইন জেনারেল জগন্নাথ পুরীতে যারা আসলে অহিন্দু, যারা ভারতবর্ষে জন্মগ্রহণ করেননি জন্মসূত্রে, যদি আসলে এখন এটা আসলে বলাটা ঠিক না যে অহিন্দু কথাটা, কারণ আগে এরকম একটা চিন্তা ছিল যে যারা এই ভারতবর্ষে জন্মগ্রহণ করেনি তারা আসলে উপযোগী না। তো তারা আসলে ভগবানের
ভিতরে গর্ভমন্দিরে গিয়ে দর্শন করতে পারেন না। তারা এই রথযাত্রার সময় যে 8 দিনের উৎসব আছে সেই সময় তারা দর্শন করতে পারেন, অথবা এই স্নান যাত্রার দিনে ভগবানের দর্শন করতে পারেন। কারণ স্নান যাত্রার যে বেদিটা তৈরি করা হয়, আপনারা যদি জগন্নাথ মন্দিরে গিয়ে থাকবেন, সেটা গ্র্যান্ড রোড যেটা আছে, বড়দণ্ডি, তার দিকে ফিরানো থাকে, এবং বড়দণ্ডি থেকে যে দোকানগুলো আছে, হোটেলগুলো আছে, এইসব জায়গা থেকে খুব সুন্দরভাবে দেখা যায়। ইভেন বড়দণ্ডিতেও যদি আপনার অ্যাঙ্গেল ঠিক থাকে, আপনি সেখান থেকেও পরিপূর্ণভাবে দেখতে পাবেন ভগবানের এই স্নান যাত্রার যে উৎসবটা, মহোৎসবটা। তো এই একটা দিন রথযাত্রার বাইরে সেখানে ভগবান বাইরে এসে তার ভক্তদের সাথে দর্শন দেন। তো এইখানে বিশাল একটা অনুষ্ঠান হয়, প্রায় সারাদিন ব্যাপী তার এই অনুষ্ঠানের সময় তার স্নান হয়, এবং ভক্তরা নানা ধরনের কীর্তন, বাদ্য ইত্যাদির মাধ্যমে সেটাকে উদযাপন করেন। তো আপনারা যদি জ্যৈষ্ঠ মাসের কথা খেয়াল করে থাকেন, আপনারা যারা বাংলাদেশে ইন্ডিয়াতে আছেন তারা হয়তো বেশি বুঝতে পারছেন যে এখানে প্রচুর হিউমিডিটি বেশি থাকে, কিন্তু বৃষ্টি ওরকম হয় না সাধারণত, একটু গুমোট আবহাওয়া থাকে। মধুমাস বলা হয় কারণ এখানে প্রচুর ফল টলও পাওয়া যায়, মিষ্টি মিষ্টি ফল। তো সেই সময় কেউ যদি ঠান্ডা জলে অনবরত স্নান করতে থাকে, তাহলে স্বাভাবিকভাবেই তার শরীরের মধ্যে একটু পরিবর্তন তৈরি হবে, তার জ্বর টর চলে আসতে পারে। তারপরে ভগবানের যখন এরকম স্নান করানো হয়, ভগবানের যখন গাত্র মানে মোছা হয় বা ইত্যাদি করা হয়, তারপরে তার যে শরীরের যে কালার আছে, যেহেতু কাঠের ভগবান, দারু ব্রহ্ম, সেই কালারগুলো মাজলড হয়ে যায়। লে- সেগুলো হলো অরিজিনাল কালার। বাই দ্য ওয়ে, জগন্নাথের যে কালারগুলো আমরা দেখি, এগুলো একটাও আর্টিফিশিয়াল কালার না, এগুলো সব ন্যাচারাল কালার। তো সেই কালারগুলো তখন কি হয়, চারিদিকে ছড়িয়ে যায়, ভগবানের যে স্বাভাবিক রূপ আছে সেটা একটু বিকৃত হয়ে যায়। তো সেই জন্য ভগবান যখন তার ভক্তদেরকে দর্শন করান করান স্নান যাত্রার পরে, তিনি একটি বিশেষ বেশে ভগবান ভক্তদেরকে দর্শন করান, সেটা হলো গজবেশ বা হাতি বেশ। তো সেই বেশে ভগবানের মুখটা একটা হাতির অবয়বে বা মুখোশের মতো সেরকম থাকে সামনে। সুভদ্রা দেবীর ফুল বেশ থাকে, তার চারিদিকে ফুল দিয়ে সুন্দর করে ডেকোরেট করা থাকে। আর বলদেবেরও গজবেশ থাকে, এবং তাদেরকে সেই রকম ভাবেই, গজবেশ মানে হলো হাতির যেরকম খাবার বা হাতি যে পরিমাণ খাবার খায়, ঠিক সেই রকম তাদেরকে ভোগ অর্পণ করা হয়, প্রচুর ভোগ অর্পণ করা হয়। এমনিও জগন্নাথ পুরীতে আপনারা জানেন যে সেখানে যা রান্না হবে তাই ভগবানকে অর্পণ করা হবে। তার বাইরেও এই দিন বিশেষ ভগবানের জন্য বিশেষ মিষ্টান্ন, বিশেষ অন্যান্য দ্রব্যাদি অর্পণ করা হয় ভোগের জন্য। তো ভগবান এই যে এত বড় একটা স্নান করা হলো, এবং তারপরে তিনি যে এত বড় একটা ভোগ খেলেন, সেই ভোগের খাবার ফলে তার শরীরের মধ্যে বিকার তৈরি হয়ে যায়, এবং তার পরবর্তীতে আমরা দেখি যে ভগবান অসুস্থ লীলা করেন। তিনি অনবসর, হ্যাঁ, মানে সেক্লুশন, ভগবান এমন একটা অবস্থায় যান যেখানে তিনি সাধারণ ভক্তদের দর্শন দান করেন না। তিনি সেই জায়গায় অবস্থান করেন যেখানে শুধু তার কাছের ভক্তরা, যারা তার সেবার জন্য নিয়োজিত বা নির্দিষ্ট, তারাই সেখানে প্রবেশের অধিকার পান। আমার আসলে সুযোগ হয়েছিল ওই জায়গাটা দেখার দূর থেকে, যদিও এমনি হয়তো অমাবস্যা পিরিয়ডে ওরা কাউকে ঢুকতে দেন না, কিন্তু আমি যখন জগন্নাথ মন্দির দর্শন করেছিলাম, যে পান্ডা আমাদেরকে দেখিয়েছিলেন জগন্নাথ মন্দিরের বিভিন্ন জায়গাগুলো, তিনি বলছিলেন যে ভগবান যখন অমাবস্যার এর সময় হয় তখন তিনি এখানে থাকেন, এবং আমাকে শয়নের স্থানও দেখিয়েছিলেন। ভগবানের স্বর্ণ সিংহাসনে যে ভগবান শয়ন করেন সেই জায়গাটাও আমাদেরকে তারা দেখিয়েছিলেন। তো যাই হোক, সেখানে ভগবান যান। তো আমি এই বিষয়টা নিয়ে যখন আলোচনা করছিলাম আমাদের ঋষি ওড়িয়া ভক্তের সাথে, উনি হিজড়েস রাধানাথ স্বামী মহারাজের ডিসাইপল, কিন্তু মুম্বাইতেই ছিলেন চৌপাটি টেম্পলে অনেকদিন, 20 বছর ব্রহ্মচারী হিসাবে। কিন্তু উনি অরিজিনালি ওড়িয়া। সো ওড়িয়া ভক্তরা জগন্নাথ সম্বন্ধে তারা অনেক কিছু জানে এসোটেরি, যেটা আমরা আসলে বই পড়ে বা অন্যান্য কথা থেকে শুনে জানতে পারবো না। তাদের নিজেদের অনুভূতি রয়েছে, এবং তারা বংশ পরম্পরাক্রমেই জগন্নাথের মাহাত্ম্য শুনে এসছেন। তো তিনি বলছিলেন যে জগন্নাথ যখন এরকম একটা স্নান হয়, একটা বড় স্নান, এবং তারপরে তিনি এরকম ভোগ খান, তারপরে যখন তিনি যেতে থাকেন তার রেস্টিং প্লেসে, শয়নের জায়গাতে অনবসরের, তিনি নাকি পুরোপুরি ওখানে যেতে পারেন না, তিনি নাকি মাটিতেই শুয়ে পড়েন। তাকে নাকি নেওয়া যায় না, এবং এই মাটিতেই তিনি প্রায় শুয়ে থাকেন ম্যাক্সিমাম টাইম। তো এটা আবার শুনে একটু
মানে খুবই আনন্দ হলো যে ভগবান একেবারে নরলীলা করছেন আমাদের সাথে, ভক্তদেরকে দেখাচ্ছেন দেখো আমার লীলা কত অদ্ভুত সুন্দর, এবং এটাকে দিয়েই তুমি আমার সাথে নিত্য সম্পর্ক স্থাপন করতে পারবে। তো একবার, এটা একটা ইন্টারেস্টিং লীলা যে একবার এক সাউথ ইন্ডিয়া থেকে আলওয়ার, আমরা জানি যে সাউথ ইন্ডিয়ার যারা অনেক বড় বড় ভক্ত রয়েছেন অনেক, তাদের মধ্যে মানে 12 জনকে বলা হয় আলওয়ার। তো এক আলওয়ার, তিনি এসেছিলেন দক্ষিণ, তিনি তীর্থ ভ্রমণ করতে করতে জগন্নাথপুরীতে এসেছেন জগন্নাথের দর্শন করার জন্য। ঠিক এই সময়ে অনবসর চলছিল, ভগবান কেবল স্নানযাত্রার পরে তিনি তার নির্দিষ্ট চেম্বারে ঢুকে গেছেন। তো তিনি পূজারীকে বলছেন যে আমি ভগবানের দর্শন করতে চাই। তো পূজারী বলছেন না না না, তুমি দর্শন করতে পারবে না, কারণ ভগবান এখন অনবসরে রয়েছেন, রেস্ট করছেন, তিনি সময় কাটাচ্ছেন তার নিত্য ভক্তদের সাথে, নির্দিষ্ট ভক্তদের সাথে, ইত্যাদি ইত্যাদি। তখন তিনি বলছেন ভগবানের আবার কি, ও তিনি অসুস্থ রয়েছেন, জ্বর হয়েছে তার। কি ভগবানের আবার জ্বর হয় নাকি? কি বলছো তুমি এগুলো? আমাদের ওখানে শ্রীরঙ্গমে, তিরুপতিতে আমরা তো ভগবানের কখনো এরকম অসুস্থ লীলা দেখি না, তিনি তো প্রতিদিনই আমাদেরকে তার কৃপা দিয়ে যাচ্ছেন। তখন বলছে না না না, তুমি জগন্নাথের ভাব, এটা ডিফারেন্ট, জগন্নাথ এখানে অন্যরকম ভাব দেখান। তো তিনি খুব মনক্ষুণ্ণ হলেন, সে আলবার তিনি আসলে খুব মনক্ষুণ্ণ হলেন, এবং তিনি কি করলেন, তিনি বললেন যে না আমি এখন সলিল সমাধি নিয়ে নেব, আমি সমুদ্রের মধ্যে প্রবেশ করে আমি সমাধি নিয়ে নেব, কারণ ভগবানের আমি দর্শন করতে এসেছি এখানে এত দূর থেকে। হ্যাঁ, আমার আর তর সইছে না, আমি জগন্নাথের রথযাত্রা পর্যন্ত আমি অপেক্ষা করতে পারবো না, তো আমি এখন সলিল সমাধি নিয়ে নেব। তো তিনি কি করছেন, সমুদ্রের ভিতরে যেতে থাকলেন। যেতে যখন এরকম তিনি প্রবেশ করছেন, ঠিক সেই সময় ভগবানের টনক নড়েছে যে না, এই ভক্ত তো আসলে আসলেই সলিল সমাধি নিয়ে নেবে। তখন তিনি কি করেছেন, ওই যে কান পাটা হনুমান যিনি আছেন, সেটা আবার অন্য একটা লীলা যে তিনি কেন ওখানে রয়েছেন। একটা হনুমানজি ওখানে অবস্থান করেন এমন একটা জায়গায়, জগন্নাথের মন্দিরের সাথে সমুদ্রের যে সংযোগটা রয়েছে, ঠিক সেই জায়গায় তিনি অবস্থান করেন যাতে সমুদ্রের যে শব্দের যে বিষয়টা সেটা তিনি শোষণ করে নিতে পারেন, এবং বলদেব সুভদ্রা যারা রয়েছেন তাদের যাতে ডিস্টার্ব না হয় ঘুমের, এই কারণে তিনি ওখানে অবস্থান করেন। তো সেই কানপাটা হনুমানকে ভগবান বলেছেন যে ওকে ডিরেক্ট করো এদিকে, ও জানে সমুদ্রে সলিল সমাধি না দেয়, ওকে আমি দর্শন দেব। তারপরে ভগবান প্রথমে তাকে চতুর্ভুজ রূপে দর্শন দিয়েছিলেন, যেটা তার ইষ্টদেব বিষ্ণু, এবং পরবর্তীতে তিনি জগন্নাথ রূপেও তাকে দর্শন দিয়েছিলেন। তো যাই হোক, তখন সম্ভবত পতিত পাবন জগন্নাথ ছিলেন না। এখন তো যে কেউ পতিত পাবন জগন্নাথের দর্শন পেতে পারে। আহ, সেটারও একটা লীলা আমি শুনেছিলাম মাধবানন্দ প্রভুর কাছে, যে কিভাবে পতিত পাবন জগন্নাথ ম্যানিফেস্ট হলেন। তো এরকম অনবসর পিরিয়ডে যখন ভগবান থাকেন তাকে বিশেষ ধরনের খাবার দেওয়া হয়। জগন্নাথ পুরীতে কিন্তু কখনো কোনো কোনো জিনিস, তিতে জিনিস রান্না হয় না, সব কিছুদের মধ্যে এটা হালকা হালকা মিষ্টি থাকে। এই জন্য আপনারা দেখবেন যে জগন্নাথ পুরীর প্রসাদেরও ওটা একটা টেস্ট বাদ লাগে। যদি আমাদের খুব ঝাল খাবার অভ্যাস থাকে, যারা আমরা দক্ষিণ দেশে আছি, যারা শুকনো ঝাল খেতে অভ্যস্ত, তাদের অনেকের কষ্ট হতে পারে, কারণ ওখানে তো গোলমরিচ ছাড়া কোনো কিছু রান্না হয় না। ওখানে আমাদের যে যে ধরনের মরিচ আমরা লঙ্কা আমরা ব্যবহার করি, সেটা আসলে ওরা ব্যবহার করেন না। তো সেই কারণে সবকিছু ভগবানের জন্য রান্না করা হয় একটু মিষ্টি মিষ্টি, এরকম ফ্লেভার দিয়ে। কিন্তু অনবসর পিরিয়ডে সবকিছুই প্রায় মিষ্টি। আমরা যখন আমাদের জগন্নাথের অনবসরে যান, আমরা সেই সময় ভগবানকে যে ভোগগুলো লাগাই, সেখানে প্রচুর ফল থাকে, জ্বর হলে যেটা হয়। তারপরে সেখানে প্রচুর ছানার বিভিন্ন স্পেশাল প্রিপারেশন থাকে, ভগবানের জন্য বিশেষ ড্রিঙ্কস তৈরি করা হয়, তার মধ্যে আদা মধু ইত্যাদি থাকে। তারপরে বিভিন্ন ক্যান্ডি তৈরি করা হয় যেটার মধ্যে আদা দিয়ে মিশ্রি দিয়ে তৈরি করা হয়। আর একটা জিনিস অর্পণ করা হয়, সেটা হলো বিশেষ খিচুড়ি। এবং জগন্নাথের ভক্তরা এতই মানে ডিটেইল ওরিয়েন্টেড, যেটা তারা খিচুড়িতে যে কোনো স্পাইসে তারা কখনো মেথি ব্যবহার করেন না, কারণ মেথির মধ্যে একটা তিতে ভাব রয়েছে। তো সেই কারণে তারা ভগবানকে এমন জিনিস অফার করেন যেটা ভগবানের জন্য টেস্ট ভালো লাগে, তিতে একটু যাতে ফিল না হয়। আর জ্বরের সময় তো একটু মিষ্টি মিষ্টি সবকিছু দেওয়া হয়। তো যখন ভগবানকে নাকি খিচুড়ি অর্পণ করা হয়, এটা খুবই একটা গুজ্জ লীলা। তখন নাকি ভগবান খিচুড়ি খান না, যেহেতু তার জ্বর হয়েছে তিনি খেতে চান না। তো খিচুড়িটা কি করা হয়, রুমের একটা কোণায় গিয়ে ফেলে দেওয়া হয়। এবং এই
পুরো সময়টাই 15 দিন ব্যাপী যে অনবসরের সময়টা থাকে ভগবানের, এই পুরোটা সময়ই ওই খিচুড়ি জমতে থাকে ওই রুমের এক কোণে। তারা পরিষ্কারও করেন না। তারপরে যখন ভগবানের অনবসর শেষ হয়ে যায় তখন তারা সেটা পরিষ্কার করেন। এই যে খিচুড়িগুলো ফেলছেন ওনারা 15 দিন ধরে, এই 15 দিন খিচুড়ি ফেলার ফলে সাধারণত কি হয়, খাবার পচে গন্ধ তৈরি হয়। এই পুরোটা সময় নাকি তার কোনো গন্ধ হয় না। কিন্তু যখন তারা ওটা পরিষ্কার করতে যান 15 দিন পরে, তখন দেখেন যে না, ওটা গন্ধ হয়ে গেছে। ওটা পিঁপড়ের একটা গন্ধ আসছে, পচা গন্ধ আসছে। তো এই অদ্ভুত যে বিষয়গুলো, এগুলো জগন্নাথ পুরীর একটা বিশেষ মাহাত্ম্য। তো একবার, এটাও একটা এসোটেরিক লীলা, একটা পার্সোনাল লীলা। এটাও আমাকে রাধাবল্লভ প্রভুই বলছিলেন। রাধাবল্লভ প্রভু হলো আমার পূজারি ম্যাট। আমরা একসাথে আসলে ভগবানের অর্চন করি, সেই জন্য উনি আমার খুব ক্লোজ, মানে উনি আমার নমস্য, উনি আমার গুরুজন। অনেক সিনিয়র বৈষ্ণব, এবং আমাকে খুব স্নেহ করেন দেখে আমার অনেক কিছু শেয়ার করেন যেটা হয়তো অন্যদের সাথে ওভাবে করেন না। তো উনি বলছিলেন যে আমার আমার বাড়িতে যে শালগ্রাম ভগবান রয়েছে এবং ওনার বাড়িতে যে শালগ্রাম ভগবান রয়েছেন, তারা একই ব্যক্তির আসলে দান করা। তিনি হলেন একজন সাউথ ইন্ডিয়ান ব্রাহ্মণ, এবং প্রফেশনে তিনি হলো ডাক্তার, কিন্তু তার একটা শখ হলো শালগ্রাম সংগ্রহ করা, অর্চন করা। তার বাড়িতে নাকি 1000-এর উপরে শালগ্রাম রয়েছে, এবং কোনো ভক্তের যদি কোনো বিশেষ শালগ্রামের প্রতি আকর্ষণ থাকে, তাকে সেটা দিয়ে দেওয়া, যাতে তিনি সেটা সেবা করতে পারেন। তো সেই ব্যক্তি, তিনি বিভিন্ন তীর্থধামে ভ্রমণ করেন, এবং তার প্রচুর টাকা পয়সা, মানে ভগবানের কৃপায় তার প্রচুর টাকা পয়সা হয়েছে। এবং এটা যে পুরোপুরি ডাক্তারি করে তাও নয়, যারা হজে যায় তাদের হজে যাওয়ার জন্য হেলথ সার্টিফিকেট দেওয়া লাগে। তো সেই করে তিনি প্রচুর টাকা ইনকাম করেছেন। এবং যেখানেই যান তিনি ওই পান্ডাদেরকে বা যারা সেবক আছে তাদেরকে তিনি 100, 500 এরকম নোট দিতে থাকেন। কাউকে বাদ দেন না, এরকম না যে এই আমার পছন্দের লোক, তাকে একটু বেশি দিলাম, একে কম দিলাম, না, সবাইকে একই বান্ডিল থেকে দিতে থাকেন। তো সবাই তাকে খুব এই জন্য ভালোবাসে, গেলেই সবাই একটু সমাদর করার চেষ্টা করেন। তো তিনি জগন্নাথপুরীতে যখন গেলেন, তিনি যান, আগেও গিয়েছেন। তো একবার এই অনবসরের সময় তিনি গিয়েছেন, এর আগে অনবসরে কখনো যাননি। তো যখন পান্ডা জানলেন যে পান্ডা তো জানেন যে তিনি ডাক্তার, তিনি বলেন যে ও তুমি ডাক্তার, তো আমাদের জগন্নাথ তো এখন অসুস্থ রয়েছেন অনবসরে, তার প্রচন্ড ঝড়, তুমি একটু দেখো কি অবস্থা, হ্যাঁ, যে কোনো কোনো কিছু করা যায় কিনা। মানে কি ভাব, আসলে আমি চিন্তা করছি যে পরে যখন ভগবান প্রভু যখন এগুলো বলছিলেন, আমার নিজেরই লোম লোম খারাপ হয়ে যাচ্ছিল যে ভগবানের প্রতি ভক্তদের কত বিশ্বাস, কত ধরনের আবেগ। তো তুমি একটু দেখো। তো তিনি গেলেন, গিয়ে এই অনবসরের যে চেম্বারে যেখানে ভগবান প্রকোষ্ঠে রয়েছেন, সেই বিশেষ রুমে, সেখানে গিয়ে যখন ভগবানের গাত্র স্পর্শন করলেন, সাথে সাথে যেহেতু ডাক্তার তিনি বললেন যে গায়ে তো 102-3 জ্বর। মানে ভগবানের গা এরকম ভাবে পুড়ছে যে 102-3 জ্বরের মতো। তিনি বললেন, এবং এটা প্রভুর সাথে শেয়ার করেছেন, কারণ প্রভু তার খুব ক্লোজ, তারা একসাথে অনেকদিন ইন্টারাক্ট করেছেন চৌপাটিতে থাকার সময়। তো বলছেন যে আমি অবাক হয়ে গেলাম যে ভগবানের গায়ে সত্যি সত্যি জ্বর। তো এই জ্বর কমানোর জন্য তাদের যে বৈদ্য আছেন, সে তারাও বংশ পরম্পরাক্রমে তারা বিশেষ ধরনের ঔষধ তৈরি করে ভগবানের জন্য, এবং বিভিন্ন ধরনের, একরকম না, বিভিন্ন ধরনের ঔষধ ভগবানের জ্বর বা তার শরীরের শারীরিক অবস্থার তীব্রতার উপরে ভিত্তি করে তারা বিভিন্ন পরিমাণে তারা সেই সময় দেন। আরো একটা জিনিস তারা করেন, যে যে ভগবানের রং যে নষ্ট হয়ে যায়, যার কারণে ভগবান গজবেশে আসেন। কারণ অনেক ভক্ত আছে যারা একেবারেই প্রিলিমিনারি ভক্ত, তারা কি করে ভগবানের ঐশ্বর্য দেখে আকৃষ্ট হয়। যেমন ইসকন মন্দিরে যে কেউ আসলে তাদের চোখ ছানা বড়া হয়ে যায়, কারণ এত সুন্দর ভগবানের শৃঙ্গার, এত সুন্দর ডেকোরেশন, এত পরিষ্কার পরিচ্ছন্নতা, ক্লিনলিনেস, এগুলো দেখে লোকের ভালো লাগে। কারণ অন্য জায়গায় মন্দিরে হয়তো বা এত হাই স্ট্যান্ডার্ড মেনটেন করা হয় না। শিল প্রভুপাদ আমাদেরকে এইভাবে উদ্বুদ্ধ করে দিয়ে গেছেন। তো তারা দেখে তারা খুব আকৃষ্ট হয়। কিন্তু যদি এখন দেখা যায় যে ভগবানের ডেইটিস ভালো করে পেইন্ট করা নেই, বিশেষ করে কাঠের ডেইটিসের যে সমস্যা হয় যে রঙগুলো সেটা তাড়াতাড়ি জ্বলে যায়, আর ওরকম 108 ঘটার জল দিয়ে ভগবানকে স্নান করার পরে তো আরো অবস্থা মুশকিল হয়ে যায়। তো সেই কারণে ভগবান কি করেন, নিজেকে গজবেশে উপস্থাপন করেন। আরো লীলা আছে, এবং লোকগাথা লীলাও আছে যে এক স্কলার পণ্ডিত এসেছিলেন, তিনি গণেশের ভক্ত ছিলেন, তিনি ভগবানকে গণেশ রূপে দেখতে চেয়েছিলেন, এই জন্য ভগবান তাকে গণেশ রূপে দেখিয়েছিলেন। আবার এরকমও বলা হয় যে তিনি ভগবানকে দর্শনই করতে চাননি, কারণ তিনি বলেছেন যে না, আমার ইষ্টদেব গণেশ, আমি শুধু গণেশকেই পুজো করি। তখন রাজা তাকে অনুরোধ করেছিলেন যে আপনি দেখবেন যে গণেশও ভগবানের মধ্যেই আছেন। মায়া
মায়া ততমিদম সর্বম জগম জগৎ অব্যক্ত মূর্তিনা মাতস্থানে সর্বভূতানি না তেষু চাহম অবস্থিতা। ভগবান বলছেন যে সমস্ত জগৎ আমার মধ্যে অবস্থিত রয়েছে। জগতের মধ্যেও আমি অব্যক্ত রূপে প্রতিভাত হই। সমস্ত জগৎ আমার মধ্যে রয়েছে কিন্তু আমি সরি, আমি সমস্ত জগতের মধ্যে রয়েছি কিন্তু মতস্থানে সর্বভূতানি, আমার মধ্যে সমস্ত জগৎ রয়েছে কিন্তু আমি সব কিছুর মধ্যে নেই। এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট। এটাই ভগবানের এই কন্ট্রাডিকশনই ভগবানকে ভগবত্তা দিয়েছে। যাই হোক, এটা অন্য একটা আলোচনার বিষয়। তো সেখানে আমরা দেখতে পাই যে তখন তার পেইন্টিং হয়। এই 15 দিন ব্যাপী যে অনবসর পিরিয়ড থাকে সেই সময় ভগবানকে আবার নানা রকম রং দিয়ে সুন্দরভাবে সাজানো হয় এবং সেটাও ভাগ করা থাকে 7x2। প্রতি 2 দিনে নির্দিষ্টভাবে নির্দিষ্ট লেয়ারে নির্দিষ্ট জায়গায় ভগবানের অঙ্গরাগ করা হয়, নির্দিষ্ট জায়গায় 7x2। তারপরে লাস্ট দিন 15 ডেতে সেদিন ভগবানকে একদম ফাইনাল টাচ দেওয়া হয়, কোথাও কোনো কিছু বাদ রয়েছে কিনা। এবং প্রত্যেকটা দিনের প্রত্যেকটা সেবার ভার থাকে এই শবর যারা বংশ যারা রয়েছেন, যাদেরকে শবর বা সোহর বলা হয় বা দ্বৈত বলা হয়, তারাও সেই সময় সেবায় দায়িত্ব থাকেন। যদিও এমনি ভগবানের সেবার দায়িত্ব থাকে যারা নর্মাল প্রাণ পান্ডা আছেন, কিন্তু এই কয়েকদিন তারা বিশেষ সেবার দায়িত্ব থাকে, এই যে শবর ফ্যামিলির যারা রয়েছেন। তারপরে ভগবানের একটা বিশেষ উৎসব করা হয় যেটাকে আমরা বলি নেত্র উৎসব বা নব যৌবন উৎসব। সেই উৎসবের মাধ্যমে ভগবান আবার তার ভক্তদের দর্শন করতে আসেন। তো এই যে 15 দিন, এই 15 দিন ভগবান যে দর্শন দেন না, অদর্শন অদর্শনাৎ মর্মাহত করতুবা, ভগবান মর্মাহত করে ভগবত ভক্তদেরকে অদর্শনের মাধ্যমে। সেই সময় তাহলে ভগবত ভক্তরা কি করবে? তারা তো ভগবানকে ছাড়া থাকতে পারবে না। এবং আমাদের গৌড়ীয় বৈষ্ণব লাইনে ভগবানের নিত্য অর্চন করাটা, নিত্য সেবা করাটা, নিত্য দর্শন করাটা, এটা আমাদের ভক্তিরই একটা একটা অঙ্গ, ইন্টারেস্টিং অঙ্গ। এটা 64 অঙ্গের মধ্যেও শিল রূপ গোস্বামী পদ বর্ণনা করেছেন ভগবানের দর্শন করাটা। তো আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু তখন কি করতেন এই সময়টা? তিনি আলারনাথে, এই 21 কিলোমিটার দূরে, 21 কিলোমিটার না 11 কিলোমিটার এক্স্যাক্টলি মনে নেই, ব্রহ্মগিরি নামক একটা জায়গায় তিনি, সেখানে আলারনাথ ভগবানের বিগ্রহ রয়েছে, সেখানে তিনি যেতেন ভগবানের দর্শন করতে। তো এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে। আমরা যখন জগন্নাথকে দর্শন করি, জগন্নাথের উৎসব মূর্তি কিন্তু মদন মোহন। তার মানে আমরা বুঝি যে জগন্নাথ আর কৃষ্ণ এক। এবং আমরা জানি জগন্নাথের লীলাতেও আমরা জানি যে জগন্নাথ হলো ভগবানের র- মধুর রসঘন বিরহ কাতর বিগ্রহ। মধুর রসঘন বিরহ কাতর বিগ্রহ। হিজ 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 হলিনেস গৌর গোবিন্দ সাই মহারাজ খুব সুন্দরভাবে জগন্নাথ লীলাগুলো বর্ণনা করেন। তার মধ্যে সেই রস রয়েছে, তো স্বাভাবিকভাবেই সেগুলো প্রতিভাত হয়। এবং কোনোদিন কোনো কিছু তার খাতা দেখে, নোট দেখে, ইত্যাদি দেখে বলতে হয় না। সবকিছু তার হৃদয়ের মধ্যে রয়েছে, একদম অনবরত বেরোতে থাকে ফ্লুয়েন্টলি। যাই হোক, তো তিনি এগুলো নিয়ে অনেক আলোচনা করেছেন, অনেক গূঢ় তত্ত্ব নিয়ে আলোচনা করেছেন যে রথযাত্রার আসলে উৎসটা কোথায়। রথযাত্রার 3 ধরনের ব্যাখ্যা তিনি দিয়েছেন, যে 3টা লীলার সাথে আমরা কানেক্ট করতে পারি। এবং জগন্নাথের বিগ্রহ কিভাবে প্রকাশিত হয়েছিল, একটা তো আছে আপনারা জানেন দ্বারকাতে, তারপরে বৃন্দাবনে কিভাবে সেটা আবার একইভাবে প্রকাশিত হয়েছিল, এগুলো তিনি বর্ণনা করেন। তো সেখানে আমরা দেখতে পারি যে এটা বিশেষ বিপ্রলম্ভ রসে ভগবানের যে পরাকাষ্ঠা একদম সর্বোচ্চ লেভেল, সেই সময় ভগবানের যে রূপের পরিবর্তন হয়, যে কুর্ম রূপ বা চোখ বড় হয়ে গেছে, হাত পা গুলো শ্রিঙ্ক হয়ে গেছে, সেটাই হলো জগন্নাথের বিশেষ বিগ্রহ। তো আমরা জানি জগন্নাথ হলো কৃষ্ণ, এবং মহাপ্রভু জগন্নাথকে কৃষ্ণ রূপে বা মদন মোহন রূপে দর্শন করার জন্য বিশেষভাবে দর্শনও করতেন গরুড় স্তম্ভের নিকট থেকে, সাথে শুধু জগন্নাথকে দেখা যায়। আপনারা জানেন সেই যে বিষয়গুলো। কিন্তু তাহলে এই যে আলালনাথ যে ভগবানের ফর্ম, সেটা হলো চতুর্ভুজ বিষ্ণুর ফর্ম, বিষ্ণুর রূপ। এবং সেখানে আপনারা দেখবেন রুক্মিণী দেবী, সত্যভামা দেবীও আছে, ললিতা বিশাখাও আছে, 4 জন চারদিকে আছে। হ্যাঁ, এবং এরকম 4 হাতের ফর্ম। আমার খুব সৌভাগ্য যে আমি একদম কাছে গিয়েছিলাম এবং পান্ডা আমাকে আমার হাত নিয়ে ভগবানের চরণও স্পর্শ করে দিয়েছিলেন। তো এই বিগ্রহ, এখানেও একই নিয়ম। যারা
ভারতবর্ষে জন্মগ্রহণ করেনি তাদেরকে তারা মন্দিরের ভিতরে ঢুকতে দেন না। তো যাই হোক, তো সেই জায়গায় তিনি দর্শন করতে যেতেন। এখন প্রশ্নটা হতে পারে যে মহাপ্রভু বা আমরা তো সবাই হলো ভগবান শ্রীকৃষ্ণের উপাসক, তাহলে এই বিষ্ণু ফর্ম দেখতে কেন ভগবান যেতেন, মহাপ্রভু কেন যেতেন সেখানে, বা অন্যান্য ভক্তরা কেন যেতেন? তো এই বিষয়ে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রপাত খুব সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন যে গোবর্ধনে ভগবানের যখন নিত্য লীলা হচ্ছিল, একসময় গোপীরা খুব একটু গর্ভবতী হয়ে গেছিল, তারা যে ভগবান আমাদের সাথে নৃত্য করছেন, এটা হতেই পারে। এটা আমরা গোপী গীতেও দেখি যে ভগবানের প্রত্যেকটা ভক্তের সাথে যখন আলাদা আলাদা করে নাচছিলেন, তারা তখন দেখছিলেন যে আমার সাথেই ভগবান নাচছে, এবং তখন তারা নিজেরা খুব গর্ব বোধ করছিলেন যে আমি কত এক্সক্লুসিভ, আমি কত বিশিষ্ট, যার কারণে ভগবান আমার সাথেই শুধু নাচছেন। তো এরকম যখন হলেন তখনই ভগবান সবাইকে ছেড়ে চলে গিয়েছিলেন। হ্যাঁ, তো তখন তারা ভগবানকে খুঁজছিলেন। তো এইরকম খুঁজতে খুঁজতে তারা একটা জায়গায় আসলেন, সেইখানে কৃষ্ণ ছিলেন। কিন্তু কৃষ্ণ গোপীদেরকে আসতে দেখে তিনি চতুর্ভুজ বিষ্ণু রূপে প্রতিভাত হলেন। সবাই চতুর্ভুজ বিষ্ণু নারায়ণের রূপ দেখলেন, শঙ্খ চক্র গদা পদ্ম আদি সমস্ত তার তার যে আভূষণগুলো সহ, সেই দেখে তারা একে প্রণাম নিবেদন করলেন যে ভগবান প্রণাম, নারায়ণ দেব, আপনি কি কৃষ্ণকে দেখেছেন? তারা কিন্তু ওখানে বসে যে ভগবান আমরা কি করব, আমরা যদি ভগবান আমাদের সামনে থাকে আমরা তার স্তুতি করা শুরু করব ইত্যাদি ইত্যাদি। তারাও করেছেন স্তুতি, কিন্তু খুবই শর্ট ফর্মে, এবং তারা কৃষ্ণের খোঁজ করছেন, কারণ তারা সমস্ত অস্তিত্ব জুড়ে ভগবান শ্রীকৃষ্ণের বসবাস। তো এরকম যখন করছেন, খোঁজ করছেন, তো ভগবান কোন এক জায়গায় দেখিয়ে দিয়েছেন যে এখানে গিয়েছে কৃষ্ণ। একদম শেষে এসছেন শ্রীমতী রাধারানী। রাধারানীকে যখন দর্শন করলেন, সেই চতুর্ভুজ রূপী কৃষ্ণ, আবার রাধারানী যখন সেই চতুর্ভুজ রূপী কৃষ্ণকে দর্শন করলেন, তখন তিনি তার চতুর্ভুজ তিনি আর ধারণ করতে পারলেন না, রাখতে পারলেন না, তার দুটো হাত গলে গেল, আর তিনি আবার দ্বিভুজ শ্যামসুন্দর রূপে প্রতিভাত হলেন। রাধারানীর প্রেম এতই স্ট্রং যে তিনি তার স্বাতন্ত্র যে রূপ, যে শ্যামসুন্দর রূপ, সেই রূপেই তিনি আবার ফিরে আসলেন। অন্য যে রূপগুলো রয়েছে সেই রূপগুলো আর রাধারানীর সামনে টিকে নেই। তো এই লীলাটাই যখন মহাপ্রভু দর্শন করেছিলেন আলারনাথকে, সেই ব্রহ্মগিরিতে ভগবান ব্রহ্মার দ্বারা প্রতিষ্ঠিত সেই বিগ্রহ, তার কাছে তার দ্বারা স্থাপিত, এবং সমস্ত আলবাররা যাকে উপাসনা করেছিলেন, যেখান থেকে আলবার নাথ, আলাল নাথ এই নামটা এসছে, সেই বিগ্রহকে তিনি দর্শন করতে যেতেন। এবং সেই একই ভাবে, যেভাবে গোপীরা বিষ্ণুকে দেখেছিলেন যিনি আসলে ছিলেন কৃষ্ণ, তিনি সেইভাবেই কৃষ্ণকে দর্শন করতেন। এবং আপনারা জানেন সেখানে ভগবান কৃষ্ণ দর্শন করে তিনি সেই একটা প্রস্তর ছিল, সেই প্রস্তরের উপরে তিনি আলিঙ্গন করেছিলেন, প্রণাম করেছিলেন। সেই প্রস্তর পর্যন্ত দ্রবীভূত হয়ে গিয়েছিল তার আবেগে। আমরা যখনই যাই সেখানে আমাদেরকে পান্ডারা সেই জায়গাটাতে নিয়ে যান, আমার দুবার যাওয়ার সৌভাগ্য হয়েছে, এবং তিনি দর্শন করান যে এখানে মহাপ্রভু তিনি তিনি প্রণাম করেছিলেন, তার স্পর্শ রয়েছে, তার শরীরের ফর্মটা এখানে ইমপ্রিন্ট রয়েছে ইত্যাদি। তো এইভাবে তিনি দর্শন করতেন সেই সময়। এই আলালনাথে গিয়ে ব্রহ্মগিরিতে তিনি দর্শন করতেন। একটা জিনিস আমি আসলে মিস করে গেছি, যে এই যে স্নান যাত্রার মেইন বিষয়টা কি, স্নান যাত্রার মেইন বিষয়টা হলো যে ভগবানের আবির্ভাব তিথি। তো যখনই ভগবানের অ্যাকচুয়ালি আমরা আবির্ভাব তিথি পালন করি, তার একটা বিষয় হলো ভগবানকে বিশেষ স্নান করানো, পঞ্চগব্য দিয়ে, পঞ্চামৃত দিয়ে, বিভিন্ন ফলের রস দিয়ে, তারপরে বিভিন্ন মূল্যবান পাথর দিয়ে, মূল্যবান ভেষজ দিয়ে ইত্যাদি দিয়ে ভগবানকে স্নান করানো হয়। তো আমরা দেখি যে, আপনারা যদি দেখেন ব্রহ্মবিমোহন লীলাতে, সেখানে ভগবান বলরাম যেদিন বিমোহন লীলার ঘটনাটা ঘটে সেদিন তিনি গোষ্ঠে যাননি, কারণ সেদিন ছিল তার জন্মদিন। জন্মদিনের দিন তাকে একটা বিশেষ স্নান দিচ্ছিলেন রোহিণী মাতা, কৃষ্ণ গিয়েছিলেন, তো সেই কারণে তিনি যাননি। তো এটা একটা খুবই কমন একটা কালচার। এবং আমরা জানি মাধব তিথি ভক্তি জননী, যতরে পালন করেছিল ভক্তিবিনোদ ঠাকুর তার গানে রচনা করেছেন। সেই কারণে ভক্তরা খুব উৎসবের সাথে, খুব আদরের সাথে ভগবানের এই আবির্ভাব তিথিগুলো পালন করেন। তো জগন্নাথ, বলদেব, সুভদ্রা, সুদর্শনজির যে আবির্ভাব তিথি, তাদেরকে যে প্রতিষ্ঠা করা হয়েছিল, সেই তিথিটাকে এই স্নান যাত্রার মাধ্যমে কমেমোরেট করা হয়, স্মরণ করা হয়।
এবং সেই প্রতিষ্ঠার সময় ভগবান ব্রহ্মা ছিলেন অ্যাকচুয়ালি প্রিস্ট, এবং শ্বেতগঙ্গাতে বিশাল বড় যজ্ঞ হয়েছিল। অ্যাকচুয়ালি জগন্নাথপুরী তো এসোটেরিক জায়গা, সেখানে 5টি বিশেষ সরোবর রয়েছে: শ্বেতগঙ্গা, রোহিণীকুণ্ডু, তারপরে মার্কণ্ডেয় সরোবর, তারপরে নন্দন সরোবর, আর মহাদধি মানে সমুদ্র। এই 5টা জায়গায়, এবং 5টা জায়গায় 5 ধরনের ফাংশনালিটি আছে। এক এক জায়গার জল দিয়ে এক এক জায়গার জলের এক এক রকম মাহাত্ম্য রয়েছে। তো সেই জন্য ওই জায়গাতে তারা বিরাট বড় যজ্ঞ করেছিলেন তার আবির্ভাবের বা তাকে স্থাপন করার জন্য, এবং সেই সময় তাকে সেখানে বিশেষভাবে স্নান করানো হয়েছিল। তো এইভাবে আমরা দেখি যে ভগবানের সেই, এবং এই ঘটনাটা ঘটেছিল প্রায় 15,34,00,000 বছর আগে। বাট ইন্টারেস্টিংলি, ব্রহ্মার যে দুই পরার্ধ, প্রথম 50 বছর এবং দ্বিতীয় 50 বছর, প্রথম 50 বছরের প্রিসাইডিং ডেটি বা প্রধান ভগবানের বিগ্রহ হলেন নীলমাধব, চতুর্ভুজ রূপী নীলমাধবের বিগ্রহ। আর পরের 50 বছরের প্রধানতম বিগ্রহ হলেন জগন্নাথ দেব। মানে জগন্নাথ দেবের যে বিগ্রহ, এটা কিন্তু ব্রহ্মার লাইফের রেসপেক্টে খুবই নতুন। কারণ ভগবান ব্রহ্মার 50 বছর পূর্ণ হয়ে প্রথম দিন শুরু হয়েছে, তো প্রথম দিনেরই বিগ্রহ হলো এই জগন্নাথ, এবং এই ট্রানজিশন পয়েন্টেই সেই বিশ্ববাসী ইন্দ্রদুম্ন মহারাজের যে লীলাগুলো আমরা দেখি সেগুলো। কিন্তু আমাদের রেসপেক্টে, আমাদের কথা যদি চিন্তা করি, তাহলে অনেক প্রাচীন বিগ্রহ, অনেক পুরনো। 50, 15,34,00,000 বছর, সেটা অনেক ইন্টারেস্টিং। তো স্কন্দ পুরাণে এর খুব দারুণ বর্ণনা রয়েছে যে কিভাবে জগন্নাথ আবির্ভূত হয়েছেন। সেটা হয়তো বা আমাদের নেক্সট ক্লাসে যখন আমাদের নির্মল চৈতন্য প্রভু, পূজ্যপাদ নির্মল চৈতন্য প্রভু আলোচনা করবেন, তখন আপনারা হয়তো আরো বেশি জানতে পারবেন এবং লীলার গুরুত্ব জানতে পারবেন। আর পদ্মপুরাণেও এই বিষয়ে কিছুটা বর্ণনা রয়েছে। সেখানে বলা হয়েছে, একটা শ্লোক আছে এরকম যে, সমুদ্রস্য উত্রি তীরে আস্তেসি পুরুষোত্তমা, পূর্ণ আনন্দময় ব্রহ্ম, দারু ব্রহ্ম শরীর ভাতঃ। সেখানে বলছেন যে সমুদ্রর তীর থেকে উত্তর দিকে আমরা যদি যাই, সেখানে পুরুষোত্তম ক্ষেত্র রয়েছে। পুরুষোত্তম ক্ষেত্রকে বলা হয় শঙ্খ ক্ষেত্র। কারণ বামনের যে চার ধামের যে কথা বলি, সেগুলো হলো শঙ্খ, চক্র, গদা, পদ্ম, এরকম ভাবে রিপ্রেজেন্ট। সেখানে শঙ্খ ক্ষেত্র হলো পুরুষোত্তম ক্ষেত্র। পূর্ণ আনন্দময় ব্রহ্ম, দারু ব্রহ্ম শরীর ভাত, তিনি দারু রূপে, পূর্ণ আনন্দময় ব্রহ্ম সেই ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং। দারু রূপে তিনি প্রতিভাত হয়েছেন বা প্রকাশিত হয়েছেন। এখন কাউকে আমরা যদি প্রশ্ন করি, যেমন ইদানিং আমরা দেখি যে অনেক সময় ভগবানের বিগ্রহ রেক্সিনের বা ফাইবারের, এরকম আমরা দেখি। ইভেন আমার গাড়িতেও ভগবানের একটা বিগ্রহ আছে, লক্ষ্মী, সরি, প্রহ্লাদ নরসিংহের, যারা হলেন ফাইবারের। তো এরকম আমরা অনেক সময় রাখি এরকম ভগবানের বিগ্রহ বিভিন্ন জায়গায়, বা অনেক সময় উপাসনাও করি। অনেকের আল্টারও দেখেছি গৌরনীতায়, ফাইবারের গৌরনীতায়। তো আমরা কি সেরকম ফাইবারের বিগ্রহ উপাসনা করতে পারি বা অর্জন করতে পারি? তো সেটা সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণ খুব সুন্দর বর্ণনা করেছেন উদ্ধব গীতাতে। উদ্ধব গীতার 27 নম্বর অধ্যায়, 11তম স্কন্ধে 27 নম্বর অধ্যায়ে তিনি বলছিলেন যে, শৌলি দারুময়ী লৌহি লেপ্যা লেখ্য চ শৌকতি, মনোময়ী মনোময়ী প্রতিমা অষ্টবিধা স্মৃতা। এই এই শ্লোকটার অর্থটা মনে রাখবেন, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ, যাতে আমরা আসলে এই ভুলগুলো না করি। শৌলি দারুময়ী লৌহি, শৌলি মানে হলো প্রস্তরের দ্বারা তৈরি। অনেক বিগ্রহ আপনারা দেখবেন, প্রাচীন বিগ্রহ, তারা কিন্তু পাথর দিয়ে তৈরি। দারুময়ী কাঠ দিয়ে তৈরি। লৌহি লোহা দিয়ে তৈরি বা অন্যান্য মেটালস দিয়ে তৈরি, সেটা গোল্ডেরও হতে পারে, অষ্টধাতু হতে পারে। হ্যাঁ, বাট ইন জেনারেল ধাতু দিয়ে তৈরি। তারপরে লৌহি লেপ্যা লেখ্যা চ সৈকতি। লেপ্যা মানে হলো পেইন্ট করা, আঁকা। লেখ্যা চ সৈকতি, সৈকতি মানে হলো বালু দিয়ে তৈরি করা। তারপরে বলছেন মনোময়ী, মনের মধ্যে ভগবানের বিগ্রহ তৈরি করা, এবং মণিময়ী, মণি দ্বারা তৈরি করা। এই ধরনের যে 8 ধরনের যে বিগ্রহ আছে, সেইটাকে আমরা অর্জন করতে পারি। হ্যাঁ, এটা ইন্টারেস্টিং একটা শ্লোক। এটা সম্ভবত 11, 27, 24 এরকম সামথিং, বা আরো আগের হয়তো শ্লোক হতে পারে, এক্স্যাক্টলি মনে নেই। 27 নম্বর অধ্যায় শিওর। এখানে অর্চন পদ্ধতি সম্বন্ধে ভগবান খুব সুন্দর বর্ণনা করেছেন আমাদের উদ্ধবজি মহারাজের মাধ্যমে।
তো আপনারা দেখবেন যে যখনই বিগ্রহ আপনারা কোনো অর্জন করার জন্য নির্ধারিত করবেন, এই 8টা জিনিসটা খেয়াল রাখবেন। এই শ্লোকটার নিরিখে আপনারা দেখবেন যে আসলে এই সেই ভগবান যে বস্তু দিয়ে তৈরি, সেই বস্তু দিয়ে তৈরি করা বিগ্রহ আমরা নিত্য অর্জন করতে পারি কিনা। এটা একটা ইন্টারেস্টিং বিষয়। আর একটা ইন্টারেস্টিং বিষয় যেটা আমি বলতে চাই সেটা হলো, মহাপ্রভু তিনি যখন লীলা করছিলেন পুরুষোত্তম ক্ষেত্রে, এই রথযাত্রার অব্যবহিত পরে সমস্ত ভক্তদের সাথে যখন তিনি ইন্টারাক্ট করছিলেন, তখন তার দুইজন বিশেষ ভক্ত, সার্বভৌম ভট্টাচার্য এবং বিদ্যা বাচস্পতি, দুই ভক্ত যারা তার নিত্য পার্ষদ এবং যারা আবার সম্পর্কে সহোদর, ভাই, তো তাদেরকে তিনি দুটো এক্সপ্লিসিট ইনস্ট্রাকশন দিয়েছিলেন যে তাদেরকে কি অর্জন করতে হবে, এবং এই ইনস্ট্রাকশনটা আমরাও পার্সোনালি গ্রহণ করতে পারি, বিশেষ করে আমরা যারা এই কলিযুগে বিশেষ অবস্থায় রয়েছি। তো সেখানে তিনি বলছেন, দারু জলরূপে কৃষ্ণ প্রকট সম্প্রতি, দারু দর্শন স্নানে করে জীবের মুকতি। দারু এবং দারু ব্রহ্ম এবং জল ব্রহ্ম রূপে ভগবান শ্রীকৃষ্ণ সম্প্রতি প্রকটিত হয়েছেন। এবং দর্শনে ভগবান কি করেন, তার দর্শন দিয়ে, সেই দারু ব্রহ্ম রূপে দর্শন দিয়ে এবং স্নানের মাধ্যমে সেই জায়গাতে দারু ব্রহ্ম জল রূপে, জলব্রহ্ম রূপে স্নানের মাধ্যমে আমরা কি করি, মুক্তি লাভ করি, করতে পারি। ইনফ্যাক্ট এই যে যে স্নান স্নান যাত্রার একটা বড় ক্রেডিট হলো, যারা ইভেন পাপি তাপি, যারা যাদের চেতনা খুব নিম্নগামী, তারাও ভগবানের স্নান যাত্রার দর্শন করে তারা মহা উদ্ধার লাভ করতে পারে, তারা সমস্ত পাপ থেকে উদ্ধার লাভ করতে পারেন। যদিও ভক্তদের সেটা উদ্দেশ্য না, ভক্তদের উদ্দেশ্য ভগবানের ইন্দ্রিয় প্রীতি বিধান করা, তারপরেও ভক্তরাও এটা মনে রাখতে পারেন যে এর ফলে আমাদের যে চিন্তা ভাবনা আছে, পাপ চিন্তাগুলো আছে, সেগুলো নষ্ট হয়ে যায়। তারপরে তিনি বলছেন, দারু ব্রহ্মরূপে সাক্ষাৎ শ্রী পুরুষোত্তম, ভাগীরথী হন সাক্ষাৎ দারু ব্রহ্ম সম। তো জল ব্রহ্ম সম, সরি। তো তিনি বলছেন যে পুরুষোত্তম ক্ষেত্রে যে পুরুষোত্তম রয়েছে জগন্নাথ, তিনি হলেন দারু ব্রহ্ম, এবং ভাগীরথী গঙ্গা, তিনি হলেন জলব্রহ্ম। তারপরে তিনি বলছেন সার্বভৌমকে, তিনি বলছেন, সার্বভৌম করো দারু ব্রহ্মেরও আরাধন, বাচস্পতি করো জল ব্রহ্মেরও শোভন। সার্বভৌম ভট্টাচার্য, তুমি দারু ব্রহ্মের আরাধনা করো, তুমি পুরুষোত্তম ক্ষেত্রে থাকো, তুমি এখানে এমনিও সভা পণ্ডিত হিসেবে রয়েছো, এবং এখানে বসেই তুমি ভগবানের অর্চন করো, সেবা করো। এবং বাচস্পতি, তুমি কি করো, জলব্রহ্মের সেবা করো, ভাগীরথী গঙ্গার। এবং এই জন্য আমরা কি করি দেখি, আমরা দেখি যে বিদ্যাধর বাচস্পতি তিনি থাকেন কুলিয়া দ্বীপে, যেখানে মহাপ্রভু গিয়েছিলেন, রাইট? এবং সমস্ত ভক্তরা এসেছিলেন নবদ্বীপ মায়াপুরের তাকে দর্শন করবার জন্য। এবং সেই সময় ভগবান সমস্ত ভক্তদের অপরাধ উপার্জন করেছিলেন, অপরাধ ভঞ্জন পাঠ ইত্যাদি লীলাতে। তো তিনি তাদেরকে নির্দিষ্ট করে আদেশ দিয়েছেন যে তুমি এখানে থাকো সার্বভৌম ভট্টাচার্য, তুমি বিদ্যাধর বাচস্পতি ওখানে থাকো, যেখানে গিয়ে তুমি ভাগীরথীর সেবা করতে পারবে। তো এই জন্য আমাদের ভক্তদেরও আমরা যদি মহাপ্রভুর এই আদেশকে নিজেদের হৃদয়ে অ্যাকচুয়ালি গ্রহণ করি এবং আমরা সেবা করি, তাহলে আমরা অশেষ আসলে কৃপা লাভ করব। আমাদের যিনি প্রতিষ্ঠাতা আচার্য ইসকনের ছিল প্রভুপাদ, তার সাথে আসলে জগন্নাথের বিশেষ আসলে সম্পর্ক রয়েছে। আমরা দেখি একদম খুব অল্প বয়সে, যখন শিল প্রভুপাদের 5 বছর বয়স, তিনি রথযাত্রা লীলা করেছিলেন তার বাল্যলীলায়, তার বন্ধুদের সাথে, তার পিতা গৌর মোহনদের অনুপ্রেরণাতে তিনি সমস্ত ভক্তদেরকে নিয়ে আনন্দ করেছিলেন ভগবানের সেই বিশেষ রথযাত্রা উৎসব, ছোট রথ বানিয়ে। এবং এখানে তার সেই লীলাকে স্মরণ করে আমাদের ছোটদের জন্য কিডস রথযাত্রা নামে একটা রথযাত্রা হয়। সেখানে আমরা সব ছোটরাই, তারা সব ব্যবস্থাপনা করে, মা বাবারা আমরা রান্না টান্না করে নিয়ে যাই, কিন্তু তারাই কীর্তন করে, তারাই ভগবানের অর্চন করে, তারাই রথের ব্যবস্থাপনা থাকে, ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু তারা করে। আমরা অ্যাসিস্ট্যান্স হিসেবে থাকি। তারপর আমরা দেখি যখন তিনি এখানে আসলেন, পশ্চিম দেশে প্রচারে আসলেন, শিল প্রভুপাদ যখন ইসকনের কোনো বিগ্রহ ছিল না, এবং ইসকনের ভক্তও ছিল হাতে গোনা কয়েকজন, কীর্তনানন্দ মহারাজ, মুকুন্দ মহারাজ, তখন তারপরে গুরুদেব প্রভু, মালতী মাতাজি, ইনারা কয়েকজন ছিলেন, শ্যামসুন্দর প্রভু। তখন সেই অদ্ভুত একটা লীলা ঘটেছিল যে একবার একটা থ্রিফ্টি স্টোর, বা যেখানে পুরনো জিনিসপত্র বিক্রি করা হয়, সে একটা জায়গা থেকে মালতী মাতাজি একটা ছোট্ট পুতুল নিয়ে এসেছিলেন।
নিয়ে এসেছিল প্রভুপাদকে। তার কেন জানি মনে হয়েছিল যেহেতু প্রভুপাদের সঙ্গ করেছেন, যারা মহান ভক্তদের সঙ্গ করে তাদের চেতনা পরিবর্তিত হয়ে যায়, তারা সামহাও অর আদার কানেক্টেড ফিল করে ভগবানের সাথে, এবং ভগবানই তখন তাদেরকে বিভিন্ন জিনিস করতে উদ্বুদ্ধ করেন। তো তার জন্য কেন জানি মনে হয়েছিল যে এই পুতুলটা দেখে ছোট কাঠের, যে এটা ভগবানের সম্পর্কিত কিছু একটা হবে, বা এটা পেলে হয়তো বা স্বামীজি খুব খুশি হবেন। তো তাকে যখন নিয়ে গেছেন, ছোট্ট এতটুক নিয়ে গেছেন প্রভুপাদের সামনে, বলেছেন যে আমি এটা পেয়েছি, এটা একটা ইন্ডিয়ান ডলের মতো আমার মনে হয়েছে, আপনার জন্য নিয়ে এসেছি। তখন প্রভুপাদ সাথে সাথে দেখে তাকে প্রণাম নিবেদন করেছেন, এবং প্রণাম নিবেদন করার সাথে সাথে তিনি বললেন যে তুমি ওকে কোথায় পেলে? বলে যে এরকম একটা থার্ড স্টোরি পেয়েছি। বলে যে ওখানে আরো দুজনের থাকার কথা, একই রকম দল, তুমি তাদেরকে নিয়ে আসো। আর তিনি তাদেরকেও নিয়ে আসলেন। তারপরে তিনি বললেন যে এনারা হলেন জগন্নাথ, বলদেব, সুভদ্রা, এবং ভগবান শ্রীকৃষ্ণ এবং তার ভ্রাতা বলদেব এবং তার ভগ্নী সুভদ্রা দেবী, যারা নিত্য বিরাজমান পুরুষোত্তম ক্ষেত্রে। এবং তারপরে তিনি বললেন যে এরকম ডেইটি তোমরা তৈরি করতে পারো কিনা। তো শ্যামসুন্দর প্রভু, তিনি খুব ভালো কার্পেন্টার ছিলেন, সুতার ছিলেন। তো তিনি বললেন হ্যাঁ পারবো। আহ, তো তিনি খুব সুন্দর ভগবানের বিগ্রহ তৈরি করলেন। সেই বিগ্রহ অ্যাকচুয়ালি এইখানে আমাদের সান ফ্রান্সিসকো টেম্পলেই এস্টাবলিশড, বার্কলেতে। যদিও আমি শুনেছি যে অরিজিনাল বিগ্রহ কোনো একটা কারণে তারা সেখানে আর অবস্থান করছেন না, কিন্তু তাদের পরবর্তী যে বিগ্রহ, সেই বিগ্রহ আবার নতুন বিগ্রহ ওখানে তৈরি করা হয়েছে। তো যাই হোক, তিনি সেই বিগ্রহ কার্ভ করলেন এবং সেই বিগ্রহের অর্চন করা শুরু করলেন শিল প্রভুপাদের অনুপ্রেরণাতে। তো ইসকনের প্রথম বিগ্রহই কিন্তু জগন্নাথ, বলদেব, সুভদ্রা, সুদর্শন জীব। আর একটা ইন্টারেস্টিং আপনারা ফ্যাক্ট চিন্তা করুন যে মহাপ্রভু তিনি একটি বিগ্রহই স্বহস্তে কার্ভ করেছেন, সেটা হলো জগন্নাথ, বলদেব, সুভদ্রা, সুদর্শন জীর, যেটা ভেঙ্কট ভট্টের শ্রীরঙ্গমের যে তার বাড়ি রয়েছে সেখানে এখনো পূজিত হচ্ছে, নিত্য পূজিত হচ্ছে। খুব সুন্দর সেই বিগ্রহ, অ্যাকচুয়ালি খুবই সুন্দর। তার চোখ, নাক খুব সুন্দরভাবে আঁকা। তো সেটাও একটা বিশেষ একটা বিষয় যে মহাপ্রভু রাধাকৃষ্ণের বিগ্রহ নিজে কার্ভ করেননি, কিন্তু তিনি জগন্নাথ, বলদেব, সুভদ্রা, সুদর্শন জীর বিগ্রহ নিজে কার্ভ করেছেন। তো ইসকনের সমস্ত ভক্তরা জগন্নাথের সাথে বিশেষভাবে কানেক্টেড। প্রভু বলছিলেন যে তিনি তার বাড়িতে স্নান যাত্রা করবেন, এবং ইসকনের প্রভাবে সারা বিশ্বব্যাপী আজকে আমরা স্নানযাত্রা মহোৎসব করছি, রথযাত্রা মহোৎসব করছি বিভিন্ন সময়ে। যদিও এই বিষয়ে ওড়িশার ভক্তদের একটু অবজেকশন আছে যে ইসকন কেন তিথি অনুযায়ী এটা পালন করছে না। তো এটা একটা প্র্যাকটিক্যাল কারণ, এই যে আমরা চাই হলো ফেস্টিভ্যালসগুলো এক একটা এক এক সময় এক এক জায়গায় হোক, যাতে বিভিন্ন জায়গায় ভক্তরা ট্রাভেল করে সেই সব জায়গার ভক্তদের সাথে মিথস্ক্রিয়া করতে পারেন বা অংশগ্রহণ করতে পারেন। অ্যারেঞ্জমেন্টের একটা ব্যাপার আছে এখানে, উইকেন্ড ছাড়া এটা করা প্র্যাকটিক্যালও না। তো এই কারণে আমরা বিভিন্ন সময় করি, কিন্তু শিল প্রভুপাদ আমাদেরকে সেই দিয়ে গেছেন, ছাড় দিয়ে গেছেন যে না তোমরা করতে পারো, কারণ তার অবস্থানকালীন সময়ই আমরা দেখেছি যে লস অ্যাঞ্জেলস, সান ফ্রান্সিসকো, নিউ ইয়র্ক, লন্ডনে বিভিন্ন সময় রথযাত্রা হয়েছে এবং তিনি সেগুলোতে অংশগ্রহণ করেছেন ব্যক্তিগতভাবে। তো ইসকনের প্রথম বিগ্রহ জগন্নাথ, বলদেব, সুভদ্রা, সুদর্শন জিউ, সেই আহ, কারণেও আমাদের জন্য আসলে বিশেষ কৃপা জগন্নাথ দান করছেন। আর একটা ইন্টারেস্টিং বিষয় হলো, আমরা জানি হলো যে দ্বারকা হলো ভগবানের ঐশ্বর্য ক্ষেত্র, বৃন্দাবন হলো ভগবানের মাধুর্য ক্ষেত্র, এবং নবদ্বীপ মায়াপুর হলেন ঔদার্য ক্ষেত্র। তো জগন্নাথ পুরীতে এই তিনটাই সহ অবস্থান করছেন। জগন্নাথ পুরীর যদি আপনি সৌষ্ঠব দেখেন, সেখানে ভগবানের, আমি যখন গর্ভমন্দিরে আবার একবার যাওয়ার সৌভাগ্য হয়েছিল, সেটা সরস্বতী ঠাকুর প্রভুপাদ আমাদের বলেছেন যে আমরা একবার জীবনে যেতে পারি গর্ভমন্দিরে। তো সামার আদার ওই পান্ডা আমাদেরকে নিয়ে গিয়েছিলেন, কিন্তু এখন আর ওনারা অ্যালাউড না, এখন আর কাউকে নাকি গর্ভমন্দিরে নিতে দেন না। তো এটাই হয়তো বা গুরুবর্গের ইচ্ছা ছিল যে আমরা একবারই যাতে দর্শন করার সুযোগ পাই। তো আমি যখন গেলাম তখন দেখলাম যে জগন্নাথের কপালে একটা বড় মণি। তো আমাকে পান্ডা বলছেন যে এই মণিটার দাম কত জানো? আমি বললাম যে না, জানি না। বলে এই মণিটা দিয়ে সারা ভারতবর্ষ কিনে ফেলা যাবে, এত দাম এটা। মানে তারা হয়তো বা বেশি একটু এক্সাজারেট বলেছেন, কিন্তু অনেক দামি অনেক সম্পদ রয়েছে জগন্নাথে। আপনারা দেখবেন জগন্নাথের সোনাবেশ যখন হয় রথযাত্রার পুরীতে, সেই উম মন মন আর কি সোনা দিয়ে তৈরি ভগবানের অলংকার তাকে পরানো হয় ওই সময়। মানে একজন বড় বড় শক্তিশালী পালোয়ানের মতো যে দৈতাপতি আছে, তারা সেই অলংকারগুলো ক্যারি করে। এরকম সম্পদ ভগবানের। এর সাথে সাথে ভগবানের মধ্যে সেই বিপ্রলম্বা ভাব রয়েছে, কারণ পুরো জগন্নাথ ফর্মটাই সেই বিপ্রলম্বা ভাবের প্রতিভূ।
এবং এটা আমাদেরকে রিমাইন্ড করিয়ে দিচ্ছে যে ভগবান যদিও দ্বারকাতে আছেন, সমস্ত ঐশ্বর্যের মধ্যে রয়েছেন, কিন্তু তার হৃদয়ে সারাক্ষণ ব্রজপ্রেম। তো সেগুলো আসলে ডিটেলস, এগুলোতে যাচ্ছি না। আর ঔদার্য কিরকম, জগন্নাথ পুরীতে যাই হোক না হোক, জগন্নাথ সবাইকে কৃপা করছেন প্রসাদের মাধ্যমে। এবং সেই প্রসাদ কিন্তু মানে ভগবানকে এক প্লেট দিলাম আর বড় একটা গামলার সাথে মিলিয়ে দিলাম তা না, সমস্ত কিছু যা রান্না হবে তার সমস্ত কিছু ভগবানকে অফার করা হবে এবং সেটাই ডিস্ট্রিবিউট করা হবে। একটা কিছু নেই যেটা ভগবানকে অফার করা হয় না বা মিক্স করে দেওয়া হয়। সো আপনি যখন প্রসাদ খাচ্ছেন এবং সেই প্রসাদ আবার বিমলা দেবীকে না দেওয়া হচ্ছে, সো মহাপ্রসাদ হয়ে যাচ্ছে এবং তারপরে আমরা সেটা আস্বাদন করার সুযোগ পাই। তো এটা বিশেষ কৃপা এবং এই প্রসাদ গ্রহণের মাধ্যমেই আমাদের অশেষ কৃপা হয়। শিল প্রভুপাদ বলেছেন যে কৃষ্ণ হলো 0% কৃপাশীল। তিনি কোনো অ্যালাউ করেন না আসলে খুব বেশি লোককে তার লীলাতে ঢোকার জন্য। আর মহাপ্রভু বলেন 100% কৃপা। পাত্র অপাত্র বিচার নাহি, নাহি স্থানে স্থান, যে যা তা পাহে তাহা করে প্রেমদান। তো মহাপ্রভুর সেই কৃপা দিয়ে তিনি সমস্ত ভান্ডার উজাড় করে তার কৃষ্ণ প্রেম লুটিয়ে দিচ্ছেন। ইভেন যারা অহিন্দু, অসনাতনী, তাদেরকেও তিনি কৃষ্ণ প্রেমে ভাসিয়ে দিচ্ছেন। পাঠান বৈষ্ণবদেরকে তিনি কনভার্ট করে দিচ্ছেন। আর জগন্নাথ হলো মাঝামাঝি, তার কাছে যারা যাচ্ছেন তাদেরকে তিনি অশেষ কৃপা দিচ্ছেন। যাচ্ছেন না যারা, ইভেন যারা রথযাত্রা দর্শনও করছেন, তাদেরকেও তিনি অশেষ কৃপা দিয়ে তার প্রতি আকর্ষণ করাচ্ছেন। হয়তো আর নিজে এরকম ভাবে ডিরেক্টলি দিচ্ছেন না, কিন্তু কেউ যদি তার শেল্টার নিতে চায়, তার কাছাকাছি যেতে চায়, তিনি তার কৃপা দান করছেন। তো এই জন্য জগন্নাথ আমাদের জন্য বিশেষ এবং তার প্রত্যেকটা উৎসবই আমাদের জন্য বিশেষ। জগন্নাথের স্নান যাত্রা, জগন্নাথের রথযাত্রা এবং জগন্নাথের প্রতিদিনকার যে ফেস্টিভ্যালস গুলো আছে, যেগুলো খুবই এক্সক্লুসিভ, অন্য জায়গায় হয় না। পুরুষোত্তম ক্ষেত্রে যে উৎসবগুলো হয় সেগুলো অন্য জায়গায় হয় না। তো সেইগুলো আমরা যেন খুব আনন্দের সাথে, মহোৎসবের সাথে, ভক্ত সঙ্গে, কৃষ্ণ কথা শ্রবণের মাধ্যমে, জগন্নাথের মাহাত্ম্য শ্রবণের মাধ্যমে পালন করি, তাহলে আমরা অশেষ কৃপা লাভ করতে পারবো। এই আজকে আমার ছোট প্রেজেন্টেশন ছিল। আমি আসলে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এখানে অনেক সিনিয়র বৈষ্ণব রয়েছেন, অনেক পণ্ডিত ভক্তি রয়েছেন যারা অনেক গভীর তত্ত্ব বিষয়ে আলোচনা করার অধিকার রাখেন। আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। খুব সুন্দর আলোচনা প্রভুজি, মধুর। প্রভুজি, আমি মানে একটা বিষয় নিয়ে আসছি যে দুই একটা শব্দের অর্থ আমরা আমাদের সব অডিয়েন্স বুঝতে পেরেছে কিনা। আহ, যেমন বিপ্রলম্ভ, জগন্নাথ দেবী হচ্ছেন, জগন্নাথ বলদেব সুভদ্রা বিপ্রলম্ভের প্রতিভু। মহাপ্রভু ঔদার্যতার প্রতিভু। এই ঔদার্য এবং বিপ্রলম্ব, এই সব দুটো একটু বুঝিয়ে বললে হয়তো সব অডিয়েন্সের সুবিধা হবে আর কি। তো বিপ্রলম্ব হলো বিরহ ভাবের যে বিষয়গুলো, ধরেন যদি আমরা কারোর সাথে, আমাদের সাথে যদি প্রেমের সম্পর্ক থাকে, সেটা শুধুমাত্র যে প্রেমিক প্রেমিকা হবে তা না। ইভেন আমাদের বাবা মা, সন্তান সন্ততির সাথে যদি আমাদের ভালোবাসার সম্পর্ক থাকে, তাদের সাথে যখন আমাদের বিরহ তৈরি হয়, আমরা যখন তাদের সাথে সেপারেটেড হয়ে যাই, তখন যে প্রেমের যে ভাবটা, সেটাকে আমরা বলি বিপ্রলম্ব ভাব বা বিরহ প্রেমের ভাব। এবং এই ভাবটা যখন আমরা কাছাকাছি থাকি, যেটাকে আমরা বলি সম্ভোগ, তার থেকে অনেক সময় ইন্টেন্সিফাইড হয় বেশি। আমরা তখন তার কথা আরো বেশি মনে করি, আরো বেশি তীব্রতা পায় তার বিষয়ে চিন্তা ভাবনাতে। তো ভগবান যখন ব্রজধাম ছেড়ে এসছেন, তখন তিনি দ্বারকাতে বসে সারাক্ষণ ব্রজধামের বিষয়গুলো নিয়ে তিনি বেশি দুঃখ পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন। তো এখানে একটা চৈতন্য চৈতামৃততে রথযাত্রার লীলাতে যখন বর্ণনা করা হয়, সেখানে যখন গোপীরা ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, চৈতন্য মহাপ্রভু এইসব বিষয়গুলো অবতারণা করছেন এবং গোপীরা সেখানে বলছেন যে অন্যেরও হৃদয় মোর মন মোর বৃন্দাবন, মনে বনে এক করে জানি, তাহা তোমার পদদয় করহ যদি উদয়, তবে তোমার পূর্ণ কৃপা মানি। তিনি বলছেন যে অন্য লোকের হৃদয় হলো মন, মানে গোপীরা বলছেন, কিন্তু আমার মন বৃন্দাবন। হ্যাঁ, এবং তুমি যদি সেই মনে এবং বনে তোমার নিজের উপস্থিতি প্রকাশ করো, তাহলে মনে করবো তুমি আমাদের প্রতি কৃপাশীল। আদারওয়াইজ, কারণ রথযাত্রা লীলাতে আমরা জানি ভগবানকে কুরুক্ষেত্র থেকে বৃন্দাবনে নিয়ে আসা, সেই কুরুক্ষেত্রের লীলার একটা ব্যাপার আছে। আদারওয়াইজ তুমি যে এখানে উপস্থিত রয়েছো,
আচ্ছা, আমি শব্দটার অর্থ করতে গিয়ে কোথায় চলে যাচ্ছি, যাই হোক। তো সেখানে তিনি বলছেন যে আসলে আমার তোমাদের পূর্ণ কৃপা হবে যদি তুমি বৃন্দাবনে থাকো, কারণ আমরা বৃন্দাবনে থাকি, তাহলে তোমার সাথে আমরা ইউনিয়ন হবে। এখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে, ও, তোমরা ভেবো না যে আমি তোমাদেরকে ভুলে গেছি। প্রাণনাথ শুনো মোর সত্য এ বচন, তোমা বিনা তোমা সভা সঙ্গ বিনে ঝুরুময়ী রাত্রি দিনে মোর ব্যথা না জানে কোনো জন। তোমরা তো বৃন্দাবনে আছো বাপুরা, সবাই নিজেরা ব্রজবাসী, তোমাদের একই ব্যথা যে কৃষ্ণ আমাদের মধ্যে নেই, কিন্তু তোমরা কি করো? মাতুর বিরহ কাতর ব্রজবাসীরা কি করে? একে অপরের সাথে কৃষ্ণের বিষয়ে আলোচনা করে, কৃষ্ণ সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করে, এবং সেই আলোচনাই তাদেরকে প্রবোধ দিচ্ছে, তাদেরকে থামিয়ে রাখছে, তাদের যে ব্যথাটা সেটা কমিয়ে দিচ্ছে। কিন্তু আমি যে একা আছি, আমার ব্যথা কে থামাবে? আমার যাদের সাথে থাকি তারা তো আমার এই ভাব বুঝেই না, দ্বারকাতে। তো এইটাই হলো বিপ্রলম্ব ভাব, এবং এই বিপ্রলম্ব ভাবেই ভগবান যখন এখানে মানে প্রচুর কাতর থাকেন, বা স্পেশালি তার মধ্যে সেই ব্রজভাবটা চলে আসে, বিশেষ তার তখন শরীরের অঙ্গভঙ্গির পরিবর্তন হয়ে যায়, তার কুর্মরূপ দেখা যায়, চোখ বড় হয়ে যায়, হাত শৃঙ্খ হয়ে যায়, এবং সেই রূপটাই হলো জগন্নাথের রূপ। এই জন্য জগন্নাথকে বলা হয় উম, বিরহ কাতর, মধুর বিরহ কাতর রূপ। অ্যাকচুয়ালি আরেকটা আরেকটা বিশেষণ রয়েছে, সরি আমি বড় একটা উত্তর দিলাম। আর ঔদার্য হলো উদারতা, যেটা বলি যে আমার আমার কাছে প্রচুর সম্পদ রয়েছে, সেই সম্পদ আমি কি করতে চাই, আমি লুকিয়ে রাখতে চাই, যাতে লোকে অ্যাক্সেস না পায়। কিন্তু মহাপ্রভু এমনই উদার, তিনি সেই সম্পদের ভান্ডার খুলে রেখেছেন, যে যার যা লাগে, এই মণিমাণিক্য আছে, ভক্তির মণিমাণিক্য, যার যা লাগে তোমরা নিয়ে যাও, অ্যাক্সেস আছে তোমাদের, হরিনামের মাধ্যমে অ্যাক্সেস আছে। তোমরা জাস্ট হরিনাম করো আমার কৃপাতে, তাহলে শুদ্ধ নামের মাধ্যমেই তোমরা সমস্ত কিছু লাভ করতে পারবে, যেটা ভগবান শ্রীকৃষ্ণ বা অন্যান্য যে অবতার আছে তারা সেভাবে দেননি। তারা যাগ যজ্ঞ আদি অন্যান্য পদ্ধতি আমাদেরকে বর্ণনা করেছেন, কিন্তু আমরা যে হরিনামের মাধ্যমে ভগবানের অশেষ কৃপা লাভ করব, সেটা মহাপ্রভু আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, বা সেই পন্থা দেখিয়ে গেছেন। এই জন্য তিনি ঔদার্য পুরুষোত্তম। ঠিক আছে। থ্যাংক ইউ প্রভু। হিজ গ্রেস গৌর কৃষ্ণ প্রভু, নিউ ইয়র্ক থেকে। প্রভু আনমিউট করুন। হরে কৃষ্ণ। ধন্যবাদ, প্রণাম প্রভু। আহ আপনার মানে প্রাণ গর্ব এবং শাস্ত্রীয় সিদ্ধান্ত এবং গভীর আলোচনা, জ্ঞান গর্ব আলোচনা খুব সুন্দর। তো আমি কিছু শেয়ার করতে চাই একটু, যে আমার ব্যক্তিগত, আমি 97-এ যখন ইন্ডিয়াতে বাংলাদেশে গেলাম, ওখানে ইন্ডিয়াতে গেলাম বৃন্দাবন এবং জগন্নাথপুরীতে, তখন আমার জগন্নাথপুরীতে যাওয়ার সৌভাগ্য হয়েছিল। তো আহ মানে জগন্নাথে তো তখন মানে পান্ডাদের মাধ্যমেই জগন্নাথ পুরীতে প্রবেশ করতে হয়। তো আমি একটা পান্ডাকে নিলাম, তো পান্ডার দ্বারা আমি ভোরবেলা মানে মঙ্গলা আরতির পরপরেই, ওই সময়টা খুব সুযোগ, মানে গর্ভমন্দিরে যাওয়াটা। আমার মনে হয় আপনি ওই সময় গিয়েছিলেন। তো ওই সময়টি আমি আমার পুরো ফ্যামিলি নিয়ে একেবারে জগন্নাথের চরণ স্পর্শ করার সৌভাগ্য হয়েছিল, এবং আল্লাহনাথও আমি আমার দর্শন করার সৌভাগ্য হয়েছিল। তো মহাপ্রভু যে লীলাটা আপনি বলেছেন, যে মহাপ্রভু মানে তখন মানে এই যে বিপ্রলম্ব লীলার মাধ্যমে, হ্যাঁ, কানতে কানতে চোখের জলে ওই যে পাথর গলে গিয়েছিল, সেটাও আলালনাথে আছে, যারা আলালনাথে গিয়েছেন তারা দেখছেন। তো আরেকটা প্রসাদের, যে জগন্নাথের প্রসাদের যে একটা মাহাত্ম্য বিরাট, সেটা হচ্ছে যে, তো আমরা ইসকন মন্দিরে উঠেছিলাম সরকারে, যে হরিদাস ঠাকুরের সমাধির মন্দিরে বা যে ইসকন মন্দির আছে, ওখানে আমরা উঠেছিলাম। তো আমরা ওই প্রসাদ বুকিং দিয়েছিলাম জগন্নাথের। তো প্রসাদ যখন পান্ডা নিয়ে আসলো এরকম ঝুড়িতে করে, এখন আমি আমার ফ্যামিলি, এখন আমরা প্রসাদ খেয়ে শেষ করতে পারি না। এই যে প্রসাদ, যে অপুরন্ত জগন্নাথের প্রসাদ শেষ হয় না, এটা সাক্ষাৎ। কিন্তু জগন্নাথ মন্দিরের মানে এই সম্বন্ধে আমার তত ধারণা ছিল না। জানতাম যে আমি কৃষ্ণদাস প্রভুর কাছ থেকে বা অন্যান্য সিনিয়র ভক্তদের কাছ থেকে
শুনেছি যে জগন্নাথের প্রসাদ এরকম ফুরায় না, শেষ হয় না। কিন্তু প্রসাদ, আমরা প্রসাদ পাইতেছি, শেষ হয় না। ইসকনের মন্দিরে মানে ওই মন্দিরে ভক্তদেরকে প্রসাদ দিলাম, কিন্তু প্রসাদ শেষে হইতেছে না। এই যে জগন্নাথের প্রসাদের যে একটা বিরাট মহিমা, এটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করলাম যে জগন্নাথের বিশেষ কৃপাটা কি। হ্যাঁ, প্রসাদের মধ্যেও যে জগন্নাথের বিশেষ কৃপা আছে। আরেকটা বিষয় আমি আপনার সাথে করতে চাই যে বা অডিয়েন্সে যারা আছেন, ছিল প্রভুপাদ যখন পরিধামে গেলেন ওয়েস্টার্ন ডিভোটিদেরকে নিয়ে, তখন ওয়েস্টার্ন ডিভোটিদেরকে তো ঢুকতে দিলেন না। তখন তারা বললেন, কর্তৃপক্ষ বললেন যে আপনি প্রভুপাদ, আপনি আপনি ঢুকতে পারেন, আপনি দর্শন করতে পারেন। কিন্তু প্রভুপাদ বললেন যে না, এরা আমার শিষ্য, আমার শিষ্যর মধ্যে, আমার পরম্পরা ধারায় এরা আমার শিষ্য, তো তোমরা ওদেরকে ঢুকতে দাও না, ওকে তোমরা বিদেশি ভাবো। কিন্তু এরা তখন গড়ীয় ধারায় দীক্ষা নিয়েছে, এদের সবকিছু পরিবর্তন হয়েছে, কিন্তু এদেরকেও তোমরা বিদেশি ভাবো, মেলেচ্ছ ভাবো। প্রভুপাদ তো ঢুকেন নাই। কিন্তু প্রভুপাদ বলছেন যে সারা পৃথিবীতে জগন্নাথ হলো জগতের নাথ, সারা পৃথিবীতেই জগন্নাথ প্রসারিত হবে এবং হচ্ছে। এবং আমি সেটা 1967-এ সান ফ্রান্সিসকোতেই জগন্নাথের রথযাত্রা করেছি, এবং সারা পৃথিবীতে আমি জগন্নাথের রথযাত্রা করবো এই জগন্নাথের কৃপা আশীর্বাদের ফলে। এবং ছেলে প্রভুপাদ তা করে দেখিয়েছেন। ইভেন কি এই যে আমাদের কমলাক্ষ প্রভু কাছ থেকে শুনলাম, ওনার ছেলে মেয়ে কলেজে পড়ে, কিন্তু ওনার ছেলে মেয়েরা গত বছরও করেছেন, এবছরও তারা রথ তৈরি করেছেন, তারা স্নান যাত্রা রথ। এবং মন্দির কর্তৃপক্ষ বলছেন যে তোমার ছেলে মেয়েরা যে রথ করেছে সে রথ দিয়েই মন্দিরে রথযাত্রা হবে। জয়। এটা একটা বিরাট সিগনিফিক্যান্ট যে যে মন্দির কর্তৃপক্ষ যদি অ্যালাউ করে, যে বিরাট ইসকনের হিস্টন মন্দিরটা আমি গিয়েছি, আমাদের সৌভাগ্য হয়েছিল, বিরাট মন্দির। হ্যাঁ, তো এই যে প্রভুবাদীর কৃপা, জগন্নাথ যে জগতের নাথ, জাস্ট আমি একটু শেয়ার করলাম। আপনার জ্ঞান গর্ব আলোচনার জন্য অনেক ধন্যবাদ। জগন্নাথের লীলার জন্য থ্যাংক ইউ বাবু। থ্যাংক ইউ আপনার কি আশীর্বাদের জন্য। হরে কৃষ্ণ। মল্লিকা চিত্রমাতাজি আনমিউট করুন। হরে কৃষ্ণ প্রভু, আপনার চরণে অনন্ত কোটি প্রণাম। বৈষ্ণব সকলের চরণে আমার বৈষ্ণবের প্রণাম বা আংশিক কল্প করে হচ্ছে কৃপা সিন্ধু প্রণাম পাবেন। অনেক সুন্দর আলোচনা প্রভু, আপনি বরাবরই খুব সুন্দর আলোচনা করেন। নন্দন কানেও খুব সুন্দর ক্লাস দিয়ে থাকেন। তো আসলে আমি একটা প্রশ্নের সম্মুখীন হয়েছিলাম, তো কিছুটা আন্দাজ করতে পেরেছি। এই যে গৌর কৃষ্ণ দাস প্রভুজি বলেছেন, সেখান থেকে কিছুটা আন্দাজ করতে পারলাম আর কি। তো আমাদের সোসাইটির না, বাইরের কেউ আমাকে প্রশ্ন করেছিলেন যে আমাদের গুরু মহারাজ কি আহ পুরীতে প্রবেশ, পুরীতে পুরীতে কি প্রবেশ করেন কিনা, মানে একটু অন্যভাবেই বলেছেন। তো হুম। আমি একটু হতবাক হয়ে গিয়েছিলাম যে আমি কি উত্তর দিব, আমি তো জানি না বিষয়টা। তো পরবর্তীতে আমি এইভাবে উত্তর, মানে কি, কিছু তো বলতে হবে। তো সেই সূত্রে আমি বললাম যে হরিদাস ঠাকুরও প্রবেশ করেননি, করতে দেওয়া হয়নি, সেটা মনে হয় না সঠিক। কারণ উনি এখন অচ্যুত গোত্র, হুম। উনি এখন পরম বৈষ্ণব মহাত্মা, সেখানে কেউ বাধা দিবেন এরকম কিছু হতে পারে না। তবে আমার মনে হয় যে হরিদাস ঠাকুরকেও মহাপ্রভু স্বয়ং বলেছিলেন জগন্নাথকে কেন ভিতরে গিয়ে প্রবেশ করে কেন দর্শন করো না। তো হরিদাস ঠাকুর বলছিলেন যে নিয়ম রয়েছে যেটা, সেটা আমি লঙ্ঘন কেন করব। আর হুম। আমি তো সাক্ষাৎ চৈতন্য মহাপ্রভুর কথা বলেছিলেন যে আপনাকে দর্শন করছি। তো এইভাবে বলছে আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমি মানে একটু ক্লিয়ার না, জাস্ট এটা আপনার কাছ থেকে একটু ক্লিয়ার হতে চাইছি আসলে বিষয়টা কি, যদি একটু। তো আমার একটা পার্সোনাল অভিজ্ঞতা শেয়ার করি। একবার আমি যখন জগন্নাথপুরীতে গিয়েছিলাম, এটা হলো 2017-এর ঘটনা। আমি একদম সামনে, জগন্নাথের দর্শনের লেভেল আছে, প্রথমে একেবারে কাছে গর্ভমন্দিরের একটা দর্শনের স্টেজ আছে, তার পিছনে একটা, তারপরে জেনারেল দর্শন যারা ভক্তরা করে। তো আমাকে একজন পান্ডা একদম সামনে নিয়ে গেছেন। জগন্নাথ তখন
ভোগ গ্রহণ করছেন, সেই জন্য পর্দা বন্ধ ছিল। তো যে পান্ডা আমাকে নিয়ে গেছেন, পান্ডা কিছুক্ষণ আমাদের তাকিয়ে বলছে কি, কোথা থেকে এসেছেন? আমি বললাম যে বাংলাদেশ থেকে। আমি বলিনি আসলে আমেরিকা থেকে, বলছি যে বাংলাদেশ থেকে এসেছি। তারপরে আসলে বাংলাদেশ থেকেই, কারণ আমি বাংলাদেশে এসেছি, তারপর ওখান থেকে ফ্লাই করেছিলাম। তো বললাম, তো বলে কি, জয়পাতাকা থেকে স্বামী মহারাজের ডিসাইপল? আমি বললাম ইয়েস। আপনি চিন্তা করেন ওখানকার যারা পান্ডা আছে তারা সব বলে মহারাজ তো অমুক দিন এসেছিল, আমি তো প্রসাদ নিয়ে গিয়েছি মহারাজের কাছে। তো এমন না যে গুরু মহারাজ ওখানে দর্শন করতে মানে পারছেন না বা তার যোগ্যতা নেই, ভগবানই হয়তো তাকে আমন্ত্রণ পাঠাবেন। মাধবানন্দ প্রভু, যিনি হলেন পশ্চিম দেশের শরীর, তাকে পুরীর যে হেড প্রিস্ট, তাকে ইনভাইটেশন পাঠিয়েছেন যে আপনি আসুন, জগন্নাথ আমাকে বলেছেন আপনাকে ইনভাইট করতে, এই জন্য আপনাকে ইনভাইট করছি, আপনি আসুন ভগবানের দর্শন। কিন্তু তিনি বলছেন যে আমি সেই দর্শন করতে যেতে পারিনি। এটা আমার নিজের কর্ণ থেকে শোনা, কারণ উনি আমাদেরকে ক্লাস দিচ্ছেন। বলছেন যে কারণ আমার অন্য গুরুত্বপূর্ণ সেবা ছিল, আমার গুরু মহারাজের পাবলিকেশনসের সেবা ছিল, এই জন্য আমাকে বৃন্দাবনে যেতে হতো। তো তিনি তখন বলেছেন যে আমি আসলে ভগবানের এখন দর্শন করতে পারবো না, আমাকে এখন বৃন্দাবনে যেতে হবে আমার গুরুদেবের সেবার জন্য। তো আমাদের আচার্যদের এরকম অ্যাকচুয়ালি মনোভাব। তারা আসলে মনে করে না যে আমাকে ভগবানের গর্ভমন্দিরে দর্শন করলাম তাতে আমার একটা বিশেষ কিছু হয়ে গেল, বরঞ্চ আমি ভগবানের যে সেবা করতে পারছি সেটাই আসলে গুরুত্বপূর্ণ। গুরু মহারাজ তার একবার এক লেকচারে বলেছিলেন যে জগন্নাথপুরীর নাকি এক পান্ডা তাকে বলেছেন, হ্যাঁ আপনি এরকম যে সেবা করছেন এটা করতে থাকুন, তারপরে আপনি পরবর্তী জন্মে এখানে আপনি সেবা করার সুযোগ পাবেন। তো প্রভুপাদ এটা শুনে নাকি বলেছিলেন যে হ্যাঁ ওরা এইভাবে পান্ডা সেবা করে পরবর্তীতে ইসকনের সেবা করার সুযোগ পাবে পরের জন্মে। তো এরকম হয় প্রভুপাদ আসলে ই করেছেন। আমি আরো একটা ব্যাপার, এসোটেরিক ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি। আমাদের এখানকার এক ভক্ত আছেন, ওই ভক্ত খুবই ভালো অ্যাস্ট্রোলজার উনি, মানে একদম পাক্কা ব্রাহ্মণ, খুবই ভালো ভক্ত, খুবই পাক্কা ব্রাহ্মণ, প্রিস্ট ইত্যাদি ইত্যাদি, এবং আবার ইঞ্জিনিয়ারও, চাকরিও করেন। তো ওনার ছেলের কুষ্টি উনি বিচার করে দিয়েছেন, এবং উনি একা না, আরো কয়েকজন। তাতে উনি দেখেছেন যে ও আগে জগন্নাথ পুরীরই সেবক ছিল, এবং এখন ওনার ছেলে হিসেবে জন্মগ্রহণ করেছেন, এবং ইসকনের সেবা করছে এখন, মানে এখনো বয়স বেশি হয়নি, টিনেজ বয়স, কিন্তু চিন্তা করেন একটা ইসকন ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে, পরবর্তীতে অবশ্যই ছিল প্রভুপাদের সেবা করবে। তো প্রভুপাদ যে কথাটা বলে গেছেন, আমি যখনই ওই ছেলেটাকে দেখি আমার তখনই এটা মনে পড়ে যে আসলে দেখুন, মানে মহান আচার্যদের কথা কিভাবে সত্য হয়, যে আগের জন্মে জগন্নাথপুরীর পান্ডা ছিল বা সেখানের সেবক ছিল, এখন জন্মে সে ইসকনের সেবা করছে। তো এইভাবে যদি আপনি চিন্তা করেন আমাদের জীবনের লক্ষ্য, হ্যাঁ আমরা যদি পাই ভগবানের তীর্থধামে দর্শন করার সুযোগ, সেটা একটা বিশেষ সৌভাগ্য। বাট মেইন হলো আমরা ভগবানকে আসলেই সেবা করতে পারলাম কিনা, গুরু কৃষ্ণের আদেশ পালন করতে পারলাম কিনা। কারণ রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, তারা সারস্বত ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেও কোনোদিন জগন্নাথ মন্দিরে জগন্নাথের দর্শন করেননি। হ্যাঁ, হরিদাস ঠাকুরের কথা তো আপনি নিজেই বললেন। তো মহাপ্রভু তাদেরকে নিজে এসে দর্শন দিতেন, স্বয়ং পূর্ণ ব্রহ্ম মহাপ্রভু তিনি নিজে এসে উপলভোগের পরে প্রতিদিন তাদেরকে দর্শন দিতেন, যেই এই তিনজনের যেই থাকতো জগন্নাথপুরীতে সেখানে গিয়ে তাদেরকে পার্সোনাল দর্শন দিতেন। তো আমাদের এরকম পয়েন্টটা, সরস্বতী ঠাকুর প্রভুপাদের পয়েন্টটা এই যে আমরা ভগবানকে দেখতে চাই না, ভগবান যেন আমাদেরকে দেখতে ইচ্ছা পোষণ করেন আমাদের সেবার মাধ্যমে। এবং আমাদের গুরুবর্গ এইভাবেই চিন্তা করেন, এই কেউ যদি ছোট করে তাদের সাথে আসলে কুতর্কে না যাওয়াই ভালো, কারণ তাতে আমাদের গুরুবর্গের অপমান হতে পারে। অনেক সময় অনেকে উল্টো পাল্টা বেফাস মন্তব্য করে ফেলে, সেটা শ্রবণ করাও আসলে আমাদের জন্য মানে ক্ষতিকর। এটাই আমার আমার অনুভূতি মাতাজি। হরে কৃষ্ণ। প্রভু আরেকটা বিষয় সেটা হলো এই যে মহাপ্রভু যে বলতেন মোর মন বৃন্দাবন, হ্যাঁ। এটা যেমন আমরা এভাবে শুনে থাকি যে আমাদের মনকে বৃন্দাবনে রাখার জন্য, বৃন্দাবন দেহ দিয়ে বাস করাটাই বৃন্দাবন বাস নয় যদি মন বৃন্দাবনে না থাকে। তো আমার এইটাও আমার পারফেক্ট। আমার এরকম একটা উপলব্ধি হয়েছে, জাস্ট একটু শেয়ার করতেছি যে মানে উপলব্ধিটা কি ভুল কিনা, যে মাতা সচী মাতা তখন তাকে, মহাপ্রভু তো বৃন্দাবনেই থাকতে চেয়েছিলেন, কিন্তু সচী মাতা যেহেতু নির্দেশ করেছেন তুমি জগন্নাথপুরীতে থাকো তাহলে আমি তোমার সংবাদ পাবো। তো সেইখানে মহাপ্রভুর কি এইরকম বিরহ ছিল যে বৃন্দাবন সবকিছুতে তিনি বৃন্দাবন দর্শন করতেন।
যে এ- সেই নরেন্দ্র সরোবর ইত্যাদি ইত্যাদি সবকিছুতেই তিনি গঙ্গাকে দেখে যমুনা মনে করে ঝাঁপিয়ে পড়তেন, যে ওনার শুধু সবসময় এরকমই থাকতো যে আমার সবই বৃন্দাবন, সবকিছুই বৃন্দাবন। তো হুম। এরকম ব্যাপারটা। মাতাজি মহাপ্রভু কেন জগন্নাথপুরীতে থাকলেন, ইটস এ ক্লাস ইন ইটসেলফ। এটা আমাদের 2-3 ঘন্টার একটা ক্লাস, যে মহাপ্রভু কেন জগন্নাথপুরীতে থাকলেন বৃন্দাবনে। ওটা তো একটা এক্সটার্নাল কারণ যে সচী মাতা তাকে অনুরোধ করেছেন, ওটা একটা বহিরঙ্গা কারণ। কিন্তু মহাপ্রভু অন্তরঙ্গা কোন কারণে বৃন্দাবনে থাকলেন, এবং বৃন্দাবন যে অ্যাকচুয়ালি মহাপ্রভুর মেইন ডেস্টিনেশন না, বৃন্দাবনে গেলে যে মহাপ্রভু অ্যাকচুয়ালি যে বিপ্লম্ব ভাব সেটা অনুভব করতে পারবেন না, সেই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। কারণ বিপ্লম্বা আপনারা যদি দেখেন, মহাপ্রভু মাত্র 1টি মাস বৃন্দাবনে যাপন করেছেন, কার্তিক মাসে। এবং সেই সময় মহাপ্রভু যখন বৃন্দাবনে ভ্রমণ করেছিলেন, তার গায়ের রং পরিবর্তিত হয়ে গেছিল, তার গৌরবর্ণ থেকে কৃষ্ণবর্ণ চলে এসেছিল। ইমলিতলায় সেই লীলাটা আছে, যেটা একটা অত্যন্ত গুজ্জ লীলা। তো হুম হুম এটা দিয়ে বোঝা যায় যে অ্যাকচুয়ালি বৃন্দাবন হলো সম্ভোগ ক্ষেত্র, বিপ্লম্ব ক্ষেত্র না। বিপ্লম্ব ক্ষেত্র হলো জগন্নাথপুরী, যেখানে মহাপ্রভু বিপ্লম্বার পরিপূর্ণ রস আস্বাদন করতে পেরেছেন বা চেয়েছেন। তো এই কারণে এটা একটা বিরাট ডিটেইলস ক্লাস। এটার সাথে এই রাধাকৃষ্ণের লীলারও হ্যাঁ, যোগ, হ্যাঁ, সেখানে হুম। বলা হয়েছে যে অ্যাকচুয়ালি কৃষ্ণর মনের ভাবটা কি। আমরা তো শুধু ব্রজবাসী। বিরহটা আর কি আসতো না তাহলে। এক্স্যাক্টলি। সো এই 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 জিনিসগুলো আসলে ওই ক্লাসের বিষয়। বাট আপনি সুন্দর পয়েন্ট বলেছেন যে মহাপ্রভুর মনের মধ্যে তো সবসময় বৃন্দাবনই। যদি বৃন্দাবন না থাকে তাহলে কি করে মহাপ্রভু সেই বৃন্দাবনের রস আস্বাদন করবেন, রাইট? হুম। তাহলে ওইভাবে আর কি অনুভূতিটা হতো না, ওই যে বিপ্লম্ব ভাবটা আসতো না, বা তার যে বিরহটা, মানে রাধারানীর যে বিরহটা, সেটা কারেক্ট। যেটা তিনি ব্রজবাসীদের। বোঝার জন্য এই জগতে এসেছেন। হ্যাঁ ঠিক, হরে কৃষ্ণ।